والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا وسندنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل পড়ছেন সবাই। এই যে মাহফিল আমরা কেন করি? নিজের পয়সা দিয়া বক্তারে খাওয়াইয়া মৌলানা সাহেবের পয়সা দিয়ে দেই। বাপের কিচ্ছাও না, মার কিচ্ছাও না, খালি নবীর কিচ্ছা কয়, ঠিক না? কতক্ষণ আল্লাহর জিকির করে, কেউর মার কার কথাও না, খালি নবী অলির কথা কয়, ঠিক না বেঠিক? কেন এই বৎসর একটা মাহফিল কেন করেন? এই মাহফিল টাকা পয়সা আমরা সম্মান আল্লাহ এবং আল্লাহর রসুলের কারণ। নবী খুশি হইলে গুনাহগারের কোনো চিন্তা নাই। কে খুশি হইলে? নবী খুশি হইলে। আরো জোরে, কে খুশি হইলে? নবী। আপনি খান সুদ, বাপেও খাইছে সুদ, আপনার জাগাও সুদের, জামাও সুদের, টুপিও সুদের, হজের টিকিটও কিনছেন সুদের টাকা দিয়া, এহরামের কাপড়ও কিনছেন সুদের টাকা দিয়া। আপনি মক্কা শরীফ গেলে হজ হবে? হবে হবে সিস্টেমেটিক হজ হবে, স্ট্রাকচারাল হজটা হবে। ওই যে মুজদালিফায় যাবেন, ইয়াংম্যাং করতেছেন, সব হবে। কিরকম হবে? যেমন একটা মূর্তিও মানুষের আকৃতিতে মূর্তি আছে না, আন্দারে দেখলে তো মনে করবেন আল্লাহ এটা কেটা রয়েছে, কথা কয় না। আওয়াজ করলে আলো দিলে না বুঝবেন এটা কিটা, এর আগে তো দেখবেন এটা মানুষটি ঘরে রয়েছে। কিন্তু তারা যদি সারাদিনও কিলান একটা কথা কইব না, এর সামনে যদি আপনার ক্ষেত কাটে আপনার ফুতেরে মারেন, আপনার মুড়াই আওয়াজ করব। ওই মূর্তির যেমন কোনো দাম নাই, এর যেমন কোনো পাওয়ার নাই, এর ফাইল্লা যেমন কোনো লাভ নাই, এই নমাজ রোজায় দুইটি লাভ হইতো না। নমাজ হইব কিন্তু ওই নমাজের ভিতরে, ওই মূর্তির ভিতরে আত্মা নাই, তোমার নমাজের ভিতরে আল্লাহর রহমত নেই। এখন আপনি যদি এরকম মূর্তি 500 খাড়া করে দেখেন, আর একটা মানুষ আপনারা খুবইতো আইয়ে, এই 500 মূর্তি দিয়ে কোনো লাভ হইব নি। এই মাটি বানাইলেন, কামার কুমারের পয়সা দিলেন, সব লস, কথা কয় না। আমি এই জন্য বলতেছি, আমরা নামাজ রোজা তো ঠিক আছে, রুকু সেজদা ঠিক আছে না নি, এই জন্য এটা হইব। কিন্তু সুদ, ঘুষ, বাটপারি, জুলুমের কারণে আপনার ওই মাল খাইয়া আপনার এটার ভিতরে আত্মা আসবে না। কি আসবে না?
এখন ধরুন আপনার সবই তো সুদে দেন, আপনার তো মনে চাইছে আল্লাহর কাছে মাফ চাইতেন, তওবা করতেন, আল্লাহ কইছে তোর তওবা কবুল করতাম না, কারণ তুই তওবা যেটা খাইয়া কবুল করতে গেছিস এটাও সুদের টেহা নাইলে ঘুষের টেহা। কথা কয় না, নয়তো আরেক বেড়ার ক্ষেতের পয়সা। এরকম আছে না মানুষের? যখন আপনার কোথাও কোনো আশা নাই, আসমানের নিচে জমিনের উপরে যখন কোথাও আপনার তওবা কবুলের আশা নাই, আল্লাহ কত আশা একখান আছে, নবীর কাছে যাইবে। কার কাছে? নবীর কাছে। আরো জোরে কন, নবীর কাছে। নবীর কাছে। শুধু নবী, না মসজিদে হারাম, না মসজিদে নববী, না মসজিদে আকসা। 3 মসজিদে সারা দুনিয়ার আর কোনো মসজিদে কোনো বেশ কম নাই। মৈরাকের মসজিদে যেই সওয়াব, কসুয়ার মসজিদে সেই সওয়াব। আপনার মুরিয়াকের জামে মসজিদে যেই সওয়াব, হবিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে সমান সওয়াব। শুধু 3 মসজিদ, মসজিদে আকসা মানে বাইতুল মুকাদ্দাস, মসজিদে হারাম এবং মসজিদে নববী, এই 3 মসজিদে সওয়াব বেশি। সওয়াব কি? আপনি মুরিয়াকের মসজিদে নামাজ পড়লে যদি 1 রাকাতের সওয়াব পান, কাবা শরীফের মসজিদে হারামে পড়লে আপনি সওয়াব পাবেন 1 লক্ষ গুণ বেশি। আপনি যদি আপনার বাড়িতে দেখছি, আপনি যদি আপনার বাড়িতে একটা রোজা রাখেন আর মসজিদে হারামে একটা রোজা রাখেন, 1 লক্ষ গুণ বেশি পাবেন। মসজিদে নববী শরীফে যদি আপনি 1 ওয়াক্ত নামাজ পড়বেন, কেউ বলেন 5000, কিন্তু জমহুরের মত হইল 50,000। মসজিদে নববীতে কত হাজার? আরো জোরে কয় না, 50,000। আপনার এই মুরিয়াকের মসজিদের নামাজে 1000 একটা পাইলে মদিনার মসজিদে নববীতে পড়লে 50,000। বাইতুল মুকাদ্দাসে কেউ বলে 5,000, কেউ বলে 500। 5,000টাই জমহুরের মত। এই দেশে নামাজ পড়া যদি একত্রে যা পাইবেন, ওইখানে 5,000 গুণ বেশি পাইবেন। এছাড়া দুনিয়ার আর কোনো মসজিদে সওয়াবের কম বেশি, কারণ নবীজি বলেন লা তাশুদ্দুর রিহালু ইল্লা সালাসাতি মাসাজিদ, 3 মসজিদ ছাড়া তো সফর কইরো না, কারণ এতে সফর করে কোনো লাভ নাই, ভ্রমণ করে কোনো লাভ। কারণ মুসলমান ভ্রমণ করবে মসজিদে তো সওয়াবের জন্য। সুতরাং মসজিদে মুসল্লি ভাবতে পারে বাইতুল মুকাররমে মানুষ হয়, সওয়াব বেশি। ভাবতে পারে যে আমি নাসিরনগরের মসজিদে গেলে সওয়াব বেশি। নাসিরনগরের মসজিদে সওয়াবের জন্য যায় না, যায় তাদের মুর্শিদের সাথে সাক্ষাৎ, এটা আরেক দরজা। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু ওখানে সওয়াবের কোনো বেশ কম। মসজিদ সব সমান, 3 মসজিদ ছাড়া। নবী বলেন তোমরা সফর করবা না 3 মসজিদ ছাড়া। আমরা দেশের একদল মৌলবী ভাই সাহেব এই হাদিসে কইতেছে তোমরা মাজারও যাইবা না নিয়ত করিয়া। কথা কয় না, মাজারও যাওয়া যেত না নিয়ত করে। বললাম যেটা হাদিস করে নবী স্পষ্ট বলছে মসজিদ, আর আপনি মাজার। মসজিদ আর কবর কি এক জিনিস নেই? আরো জোরে এখন তাফসীরে কবিরের মধ্যে এখানে হাদিস নকল করছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। যখন কোনো মুমিন মুসলমান সঠিক পথে থেকে ইন্তেকাল করে, সেটা রহমতের ফেরেশতাদের মাজার হয়ে যায় তার কবরটা। সোজা মাজারই বলছে। কি বলছে? নেককার মানুষের কবরটা কি হয়? মাজার মানে হলে জিয়ারতের স্থান আর কি, ফেরেশতাদের জিয়ারতের জায়গা হয়ে যায়। মানুষ না গেলেও ওই আল্লাহওয়ালা মানুষের কবরটা ফেরেশতারা হরদম জিয়ারত করতে থাকে। আর দুনিয়ার সবচেয়ে বড় মাজার হইল নবীজির রওজা। নবীজির রওজা শরীফ কি দুনিয়ার সবচেয়ে বড় মাজার, কারণ এত জিয়ারত দুনিয়ার আর কোথাও। কারণ আল্লাহ নবী বলেন 70,000 ফেরেশতা ফজরের সময় নাজিল হয়, সারা দিন আমার উপর সালাতু সালাম পড়ে, সন্ধ্যার সময় বিদায় নেয়, আবার 70,000 আসে। 24 ঘন্টায় প্রতিদিনে আমার দরবারে জিয়ারত করতে 1,40,000 ফেরেশতা আসে। যেই ফেরেশতা জীবনে একবার আমি নবীর রওজায় দাঁড়াইয়া সালাম দিছে, কিয়ামতের আগে সে আর সিরিয়াল পাবে না।
আর আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি নবীর জিয়ারতের পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? অথচ ইবনু তাইমিয়া বলতেছে নিয়ত করে মদিনা যাওয়া শিরিক। আর আল্লাহ কয় তোমার যদি গুনাহ আল্লাহর ঘরে মাফ না হয়, তোমার গুনাহ যদি মসজিদে নববীতে গেলেও মাফ না হয়, তোমার গুনাহ যদি জান্নাত রওজাতুম মির রিয়াজুল জান্নাতে গেলেও মাফ না হয়, তোমার গুনাহ যদি মা বাবার সেবা করলেও মাফ না হয়, তোমার গুনাহ যদি কোনো ওলি আল্লাহর দোয়াতেও মাফ না হয়, তোমার গুনাহ যদি দুনিয়ার বুকে কোথাও মাফ না হয়, অনবী ওই পাপীকে আপনি একটু বলে দিন সে যেন আপনার কাছে যায়। না মসজিদে হারামে, না হাজরে আসওয়াদে, না খানায় কাবায়, না মসজিদে নববীতে, না রিয়াজুল জান্নায়, না পৃথিবীর কোন জায়গায়, একমাত্র আপনার কাছে। এবার শুনুন আল্লাহর ভাষায়, বিসমিল্লাহির রহমানির রহিম। ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك। ও নবী, আপনার উম্মত ওই যে জালিমগুলো আছে যারা গুনাহ করে একেবারে আমার দরবার থেকে নিরাশ হয়ে গেছে, আমি তাদেরকে পাত্তা দিব না, আমি আল্লাহ তাদের তওবার জন্য কোনো দরজায় রাখবো না। ওই পাপী যদি জাউকা সবটি আইব আপনার কাছে। কার কাছে? আরো জোরে কোন, কার কাছে? নবী কই আসেনি দুনিয়াত না মাজারে আছে? কথা কয় না। যেখানে নবী আছেন এটা মাজার না নি? নবী এখন কবরে আছেন না, তাই বলে কি নবী আসতে পারেন না? ক্ষমতা দিছেন কে? আজরাইল তো জমিনও আছে, আমরা মাহফিল আজরাইল আছে না নাই? ঘরও আছে না নাই? বাজারও মনে নাই, আমেরিকা নাই। আজরাইল যদি থাকতে পারে, নবী থাকলে শিরিক হইব কেন? শিরিক এটা বুঝাই দিতেইব। ওলামায়ে দেওবন্দের সাথে এটার কোনো বিরোধই নেই, এরা না বুঝা কো শিরিক। কি বুঝা কয়? না বুঝা। এরা মনে করছে আল্লাহ যেখানে নবী এখানে। আরে মগা, আল্লাহ যেখানে নবী এখানে করলে তুই ইমান থাকবো দূরের কথা, কাফির হয়ে যাবো। শিরিক হইব না, এটা কি হইব? শিরিক হইতো না। আল্লাহ যেখানে এখানে নবী না থাকলেও শতান তাই হই। কথা কয় না। আপনি যেখানে যাবেন দুনিয়ার শতান নাই, জায়গা আছে নি? কথা কয় না। লন জায়গা সবই আমেরিকা, শতান নাই। ল জায়গা নদীত কেউ না থাকলে তুই থাকলে আমি আসি। কথা কয় না কে? যেখানে মানুষ আছে শয়তানি হেন ওই টাট্টিত গেলেও টাট্টিত যা। কথা কয় না। ওই টাট্টিতে আল্লাহ আছে, আছে না নাই? টাট্টিতে আল্লাহ আছে না নাই? মন্দির আল্লাহ আছে না নাই? শয়তান আছে না নাই? আজরাইল আছে না নাই? নবী আছে নাই? নবী নবী নাই। নবী কোথায়? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী ঈমানদারের জানের চাইতে আরো কাছে। সুবহানাল্লাহ। নবী ঈমানদারের জানের চাইতে আরো কাছে। কে কইছে? আরো জোরে। আল্লাহ। উলামায়ে দেওবন্দের যিনি মুহতারাম বানিয়ে দেওবন্দ কাসেমের নানুতুবি সাহেব, ওনার একটা কিতাব আছে তাহজিরুন নাস। এই তাহজিরুন নাসের মধ্যে উনি লেখছেন আওলা বমানা আকরব। নবী মোমেনের জানের সাথে আওলা। এই আওলা আরবি শব্দের অর্থ, আরেকটা হচ্ছে আকরব মানে নিকটে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তাইলে এই জন্য বলছে ওলামায়ে দেওবন্দ যে আমরা যে হাজির নাজির নবীকে বলি এটা শিরিক কয় না বুঝা। কথা কয় না। নয়তো খাইছে রিয়াল, হারাইছে কিয়াল। কথা কয় না। কিছু আছে খাইছে কি রিয়াল, হারাইছে খেয়াল। কারণ এই ওয়াহাবিজমের প্রচার হইল সৌদি আরব থেকে। লামজহাবি। কথা কন ঠিক না বেঠিক? তরিকত পন্থীরা এই জিনিস খাওয়াইছে কে? এই তরিকত পন্থীরা যারা রিয়াল খাইছে, খেয়াল নাই, গেছে গা সুদূর বুদুর হইয়া এখন উল্টা ফুল্টা আলাপ করে। তো নবী উম্মতের প্রেমিকের ইমানদারের সুবহানাল্লাহ কইতেন না? কার? আরো জোরে। ইমানদার কারে কয়? নবী এটার ব্যাখ্যা দিছেন।
কোরআন খালি আল্লাহ কইছে ইমান আনো আর বালা কাম করো। ইমান কুন্ডা বালা কাম কুন্ডা কইটা আমি নবী কই দিম। সুবহানাল্লাহ। নবী কই ইমান কি? নবী কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী তো আছে, মুসলিমও আছে। কিতাবে দেশে কেউ থাকলে আমার সামনে আনবেন, যে বলে আনবেন এর সঙ্গে ফরাই দিন। নবী কয় তোমাদের একজনও ইমানদার হতে পারবে না। কি হতে পারবে না? একজনও ইমানদার হইতে পারবে না যতক্ষণ না আমি নবী হই হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, তার কাছে প্রিয়। যতক্ষণ না আমি নবী তোমার উম্মতের কাছে প্রিয় না হই তার মা বাপ থেকে, মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার সন্তান থেকে, ওয়ান নাসি আজমাইন, মা বাপ দাদা দাদি নানা নানি নেতা কেতা 14 গোষ্ঠী মানব থেকে যতক্ষণ আমি নবী তার কাছে বেশি প্রিয় না হই একজনও ইমানদার হতে পারবে না। এখন বুকে হাত দিয়া দেখেন কয়জন ইমানদার এখানে বসেন। নবীর মাহফিল শীতের ছুটে কেউ নাই, আর সকিনার মার ফেট অসুখ হইলে উস নাই। রাত্র 4টা বাজলেও গাড়ি যে করতে খাইব দেখাইতেছে না কত কুত্তা বিলে আছি, তা ছায়া লাভ নাই, আমার সকিনা মরে জায়গা। কথা কয় না। আর নবীর মাহফিল আসতে গেলে মাগো এত শীত, এবার উত্তরে বাতাসে ঠান্ডা মান্ডা লাগে, মাগো মা সব বনাস। আমার নবীরে যে ভালোবাসে সে বেনামাজি হইতে পারে না। নবীরে যে ভালোবাসে সে সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। কারণ আমার নবী বলেন উম্মত, আমি নবী পরিষ্কার রায় দিয়া গেলাম, যারা সুদ খায় ঘুষ খায় এরা হইল জালিম। যারা জালিম হইয়া যাইবা আমি নবী দুনিয়াতেও তোরে দিদার দিব না, কিয়ামতের দিন আমি নবীও তোরে দেখা দিব না। এখন জালিম আছে না নাই? আলিম হইয়া গেছে জালিম। আলিমে কয় মিছা কথা, ট্রফিওয়ালা নামাজি খায় ঘুষ। কথা কয় না? ট্রফিওয়ালা নামাজি খায় ঘুষ। ব্যাককল এ হাফেজ সাহেব আমাল্লাহ ব্যাককল যারা এরা না মাদ্রাসা বানায়, কারণ এর অর্থ নাই এই দুনিয়ার হুশ হই, আর মনে হয় ওখানে দুনিয়া সুজই আছে। কথা কয় না? এই হাফেজ সাহেব যে মোটা তাজা, এই বেড়াল্লাহ তাজা বেড়ান গিয়ে দেখো বিদেশ থেকে কি পরিমাণ পয়সা রুজি হতেছে। আর এই বেড়ায় কয় কি খাইলে খাইলাম না খাইলে না ফুলাফান ডিনে মানুষ বানাইতারি। এরা রুসিলে আল্লাহ দুনিয়াটা রাখছে। আর এই মানুষগুলারে আমরা সবচেয়ে বেশি বেইজ্জত করি। কথার আঘাত চাকরি, নট ফট হট। নামাজের কথা কইছে কেডা? আল্লাহ। নবী কইছে না? তো নবীরে ভালোবাসা কি নামাজ না পড়ুন? কথা কয় না দি। নবীরে ভালোবাসা মানে সুদ খাওন, ঘুষ খাওন, একটার মাথা একটা ফাড়াইলেন, কিছু হইলে আরেক গোষ্ঠীর সাথে এক গোষ্ঠীর লিঙ্কটি দেন, আমি মাথা ওটা ফাড়াইলাম। কথা কয় না? শেষ তো মাটা জট হইল 8টার 10টা হইলে ওইটা বিচারই শেষ হয়। অথচ শুরুতেই যদি বিচারিক প্রক্রিয়া যেতাম, কথা কয় না? আসলে দুই দলই দুষ্ট, লেজ দুটারই কুত্তার লাহান ফিডো। এই জন্য যেটা লামাইতো সেটা চিন্তা করে হেতো নামাইতো নাম উপরের থেকে তেনে পট মাইরা দিত, যেটা নামে নামলো। কথা কয় না? তখন দেখা যায় একটা গেছে পানির থলে 12 হাত, আর একটা 11 হাত, দুইটাই লেঙ্গু সুজো হইলে উঠছে 20 যা। সর্দার সাহেবরা কি সব বানাস হয়েছে গা, আফুস করে তো বাপ ডাকছি। কথা কয় না? আর মা মিটিং এ বই আছে, সর্দাররা কি খিজালতি দে অন্য গ্রামের এরা, ও সর্দারি হর, চেয়ারম্যান হর, মেম্বারি আন্তজ বরাত নাই, মাতার হর। তোমরা মানুষও এরপরে যায় সমাধান করে, সব শুনতে রাজি। কারণ দুলো দরের লেজ চলে গেছে, ফটটা দিবার আগে কেউ লেজ চলে গেছেন। কথা কয় না? এটা কি নবীর স্বভাব না কুত্তার স্বভাব? কুত্তা দেখবা লেজ ফিডো দিয়ে ঠাস টুস লাগিয়েছে একটা সাথে একটা, কামড়াইয়া কুমড়াইয়া যখন বিশ্বে ধরে তখন ধরে দেন। কথা কয় না? এর আগে যৎকান ফিডা না খাইছে। আমরা রাত্তা হয়ে গেছে কুকুর বিড়ালের স্বভাবে অভ্যস্ত।
কুত্তায় যেমন বাচ্চা তুলা গাও গাও করে দল বান্ধা কাজ্জা করবার লাগে, আমরাও দেখা যায় জি ফুতুলি ফুতুছি একটা লাডি আইছি। এখন একটু কম কয়, আগে গন্যা রাখতো ফোনলার করে কড়া লাডি, দনলার করে কড়া লাডি, কথা কয় না। একবার আমার কইতেছে আমরা 42টা লাডি, কিন্তু একটা লাডিও না, খরিতেই লাডি না, গোষ্ঠীর লাডি। কি থাকো গোষ্ঠীর লাডি বুঝছি না, 42 লাডিতে কি করবো? খারে 42 লাডি, এটা মানুষের কথা কইতেছে। আর গোষ্ঠীর 42 জন লাডি মারেন না, আছে মারছে। আগে গন্ত তো আমার গোষ্ঠীর 350 লাডি, পরিষ্কারই করতো আমার গোষ্ঠীর 350 লাডি, এবং মাইল লাগলে লাডি গণ্য গণ্য হস করতো। ওখানে আছে মুইরাক আছে। হাই রে আল্লাহ, আমরা হিসাবের যে কোন দোষ হইব আপনারা লইয়া এই বিজার আমার সোলার ভিতরে লইয়া উঠলে খবরই আছে আল্লাহ দিলে, কথা কয় না। এখন আমি যদি আমার গাড়ির ভিতরে গাঞ্জা লইয়া পুলিশের তো ধরা পড়ি, আমি ফিসা বইল পুলিশে গো বাবা যাও তো মাল তো 2 নম্বর সব, কথা কয় না। মামলা তো বাবা তোমার খাইতে হয়তো একটু ডাট খাইলে হইলে একটু কম খাইবা বলে আমরা লিখে দিব, ব্যাক কল চেক করবে, এটা বুঝছে না গাড়ির ভিতরে এটা ভরে দিচ্ছে, কিন্তু মামলা খাইবা আপনাদের কারণে কিয়ামতের দিন আমরার খবর আছে বাবা। ফিস সাহেব গিরে তো সোজা না। নবী কয় আল ইমামু রাইন হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, যিনি সমাজের নেতা হবেন, ইমাম যিনি হবেন কিয়ামতের দিন, তিনি তার অনুগতদের ব্যাপারে আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবেন। এই মসজিদের ইমাম সাহেব না, কেন নেই নমাজ পড়ে বলি শেষে দেখারো সকের বাইরেও ইমাম সাহেব না, ওই ফিস সাহেব ইমাম যারা মানার মতো মানছে, ওই আমিনুল মিয়ার মতো নেতা, মাস্টার সাহেবের মতো নেতা, আমরা নুরুজুল্লাহ চেয়ারম্যান সাহেবের মতো নেতা, কথা কয় না। যারা কইলে উর্দুর পরে বালাকারা পরে আগে লাঠিটা সালা, নেতাই কইছে। ইমাম মানে আমরা মসজিদের ইমাম, এটা তো কোনো বিচার দাবা নাই। এই বাংলাদেশে এই ময়রাক যদি উল্লিয়ে ফল্লিও যায়, ইমাম সাহেবকে জিগাইতে না, কথা কয় না। অক্ষর উল্লাই ফল্টা গেলে না আসামি দিব, না বাদী বানাইব, না সাক্ষী বানাইব। তার মানে মসজিদের ইমামের কোনো দাম, কারণ জানে এই বেড়া লেংটিও দিত না, বেন্দাও লইতো না, মিশা কথা কইতো না, আর কইতো দিশও হইতো না, এটারে লইস না সমাজ, কথা কয় না। যেটা মামলাবাজ মিশা কথারে হাসা বানাইতে পারে, ফেয়ারারে আম বানাইতে পারে, কথা কয় না। গয়াম গয়াম কইয়া বেশ আরেক বেটা মানুষ আম গিয়া দে তুই ফেয়ারা, তুই ফেয়ারা গয়াম কোষ করে তোর আমি গয় লাগাইতে রেখছি না আগে, আম কোষ করে এটা আবার করতে আম হইছেন বেটা। এরকম মানুষ আসেনি, বুদ্ধিমান আছে না নি? তিলেরে তাল, তালেরে তিল, বাগেরে বিলাই, বিলেরে বাঘ, এরকম সাক্ষী দে বেটা একটা, কথা কয় না। এক জজ একদিন কইছেন ভাই ও জজ যে কত কঠিন খেলি মূর্খ মানুষ অত সুন্দর মিশা কথা কইতারে, আপনি মূর্খ মানুষের সাবধান থাকেন। খেললি গা আমার বন্ধু মানুষ, ওই বন্ধুই ক্লাসমেটই জজ হয়েছে। আমার আরেক বন্ধু আছে খুব ক্লোজ, আমার এরা পরিচয় দেওয়ান জানা, কারণ এরা তো খুব রেস্ট্রিকশনে থাকে। তো কথা কইতে গিয়ে কইল বড় জজই কয় যে আপনি দুস্থ, কিন্তু মানুষ থেকে সাবধান থাকেন, ফিরগিরি যে করেন কেমনে করেন, এই সাধারণ মানুষের পয়সা আপনার ফটো কেমনে ঢুকাইনি আমার বুঝায় না। কি লিগেও মাইনসে যেমনি মিশা কথা কহ, বাবা রে বাবা করলো উঠা মূর্খ বেটা চিপ দিয়া কথা কহ, কিন্তু এর কথার বাস ধরবার কোনো ভত নাই। অথচ পরে গুথায় দেখি সব মিশা কথা, কিন্তু আমার সামনে কইসে সময় মনে হচ্ছে জিব্রাইলের রহিনা জিবিতেছে। মিশা কথা নি মানুষ অত ফ্রেশ কইতে পারে বাঙালি। আল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আমার আপনার কথা না, স্বয়ং আল্লাহর নবীর কথা। দুনিয়ার সমস্ত পাপের মূল হলো মিথ্যা। মিথ্যা হইল পাপের মা। পাপের কি মার ফেরতে যেমন আবু বাইর একটার পর একটা, এক বেড়িতে 10টা জায়গা, ঠিক একটা মিশা কথার ফের থেকে আরো 10টা পাপ বাইর হয়। আমরা মিশা কথা কই না, কথা কোনাতে এই মিশা কথা কুমুদি কেউ শেষে গেছে তাকদার নির্বাচন লাগতো না বাজ্যে গেল, কারণ দেখছি বেড়ে দেওয়ার ফাঁস হই করে লিব, ফাঁস করালে তোর এমপি গিরি আমার লেগে রহমত হইতো না, আমার লেগে তো জহমত হয়ে বলব, আমার ফিরগিরি করবো কেটা। আসলাম মূলত সুন্নি জমাতের পক্ষে 2টা নাইচ দিতাম,
দেখ ওটা বুট ফাইলে কইলাম বাচ্চা শুনে যাবো তোর বাড়ি না আসে। এখন দেখি যে এমনি আমার মারলাম আইসে, আমি সে বাবা মা হসাই দো হসাই থাকতো, আল্লাহ যেটা বালা করে মিরান সব ভাগ আমার, তুই আমার গোলামি করবে, তুই কেন গেছো দুইটার ভিতরে, কথা কয় না। নাইলে এরা 500 ভোটের বেটারে না ইলেকশন নমিনেশন দিছে কিও আমারে তো কারণ এই গোলাপের সাথে বড় ইজ্জত আর কিছুই। কারণ আমি আসলে চিন্তা করছি গভীর রাতে বইয়া ভাবছি যদি এমপি ওই আমি খামো কি, আমার তো খরচ অনেক অনেক খরচ। আমি একটা মানুষ যার পকেটে কয়েক ঘন্টা গেলে অর্ডার দিলে হইতেন না, বাস কত হইতেন না। আমি এখনো গুড়া টেহার বাজারে খাই, বড় টেহার বাজার খাইতে না। গুড়া টেহা বুঝছেন, 50 টাকার নিচে যেটি জমাই। কারণ এই একটা মাদ্রাসা করতে গিয়ে এক একটা জায়গার দাম কত হয়েছে, এগুলা দিতে গেলে পেইড করতে গেলে যে কি কষ্ট, যে যে আমার দেখে সে বুঝাবে কি পরিমাণ কষ্ট করি। চিন্তা করলাম যদি এমপি হইতে না খাইতারম না গাঙ্গের মাল, না খাইতারম স্থলের মাল, খেতাম জামুক হইতে, সে শুধু ভিক্ষা হরণ ছাড়া উপায় নাই। তো যদি আল্লাহ এমপি একদিন বা না ইসলামের পক্ষে কথা কমনে, আমি আগে আমার কাম সাইরা লই, কথা পায় না অনেক টাইট মার্ডার হয়ে যাবো। কারণ আসলে অনেক অনেক মেহনত, এটাতে অনেক বড় এক দায়িত্ব, ঠিক না? ঠিক। আপনাদের আসনটা হইলো একটা জেলা সদর, বিরাট দায়িত্বের ব্যাপার। এটাতে আমি ঢুকলে ফিরগিরি যে কইতে যাইব, ফু দিলে একবারও সিন্নি দিত না, নিশ্চিত কাম হইলেও দিত না, এমপি সামনে সিন্নি লাগে, কথা কয় না। একটা চেয়ারম্যান এখানে আইলে মলিশা বইয়া কেউ টেয়া দিত না, কেউ কোথাও ওয়াজ করে যাও আর কিছু দিয়ে যাও, যেটা কালচার, কথা কন, ঠিক না? ঠিক। কারণ আমি খাইতাম না দিব গুতিকা, শেষে আমার ওয়াজটা তো আমার একটা রুজির পথ, এটাও বন্ধ হইল। আমরা তো বাবার রিয়াল পাই না, কথা কয় না। আমরা রিয়াল ফাইও না, ফাইলে খাইও না, কারণ রিয়াল খাইলে খিয়াল, ওই উলামায়ে দেওবন্দ কেমনে খিয়াল আর এসে দেহ। উনি বলতেছেন নবী কি উম্মতের জানের চাইতে আরো নিকটে। কিতাবের নাম আল বারাহিনুল কাতিআ আলা জিলামে আনওয়ারুস সাতে, আমার মরণ পর্যন্ত কেউ কইলে কিতাব পড়াই দিন, কাজ্জা হরণ লাগতো না। দেওবন্দের একজন আলেম, উনি বলতেছেন দেওবন্দের শান যে কত মহান। উনি একটা স্বপ্নের কথা বললেন। কিসের কথা? স্বপ্ন দেখতেছেন আল্লাহর নবীকে, তিনি কারে দেখে? নবীজি উর্দু ভাষায় কথা বলে। নবীজি কোন ভাষায় কথা কয়? মাওলানায় দেওবন্দ জিগায়, ওজোর নবী গো, আপনি আরবের মানুষ, আরবি বলার কথা, নবী আপনি উর্দু ভাষা শিখলেন কই? নবী কয়, ওলামায়ে মাদ্রাসায় দেওবন্দের সাথে যখন আমার চলাফেরা শুরু হয়েছে, তোমরা সাথে চলতে ফিরতে আমি নবীর উর্দু ভাষা শিক্ষা হয়ে গেছে। আমি তো বুঝতেছি না সুবহানাল্লাহ গুনা নাউজুবিল্লাহ। কারণ হইল প্রথমত এই স্বপ্নটা মিথ্যা, কারণ নবী কারো কাছে ভাষা শিখতে হয় না। দ্বিতীয়ত হইল ভাষা যদি কারোর সাথে চল্লা শিহন লাগে, এর সাথে সব বাজারও গাডো আডো মাডো সব কেন জন লাগে। আমরা যে 15 দিন উমরা করি, সারা জীবন 15 দিন করে উমরা করি, ভাষা নিয়ে শিখতে পারেন। দেখুন, ভাষা শিখতে হইলে তার সাথে ঘুমাইতে হইব, খাইতে হইব, উঠতে হইব, বসতে হইব, তারে ভালো করে ফলো করতে হইব। তাইলে বোঝা গেছে নবী দেওবন্দ আইতো, বইতো, তাকতো, সারা জীবন এখানেই কাটাইছে। এখন দেওবন্দ মাদ্রাসায় নবী আয় একবারে তাইকা হইতে চললে ফিরে ভাষা শিক্ষা লাইছে। এরপরও দেওবন্দের ছাত্ররা কয়, নবী যদি তোমার মাহফিল আইতারে তে মদিনায় সুয়াব দাও কেরে, কথা কথা। কিতাব যে কোনো সময় 1-2 মধ্যে দেখাই দেন, নাম খুশি করে কিতাব খুললা ফুইরেন, ফিসটা মিলে তার জন্য ফিসটা কই না, এক এক সাফাতে এক ফিসটা। নবীকে মাদ্রাসার মান বাড়ানোর জন্য আনলো, আর আমরা নবীকে ইয়া নবী সালাম আলাইকা কইলাম, এটারে বেদাত করে বলিস। কথা কন, ঠিক না? আমার একজনে কইল আপনি ইয়া নবী সালাম আলাইকা কই বলছেন। এখন তো মনে করেন মুরিদানের ওয়াজ করি, আগে যাইতাম ওই হাতারে হাতারে দলিল তো বেড়দা, অনেক সকালে খুব আলমি থাকতো। আমি ইয়ানবী সালাম আগে ইয়ানবী সালাম আলাইকুম দলিল দল নেবো, বললো মেয়ে দেখি ব্যাক করলে লাভ করেন। ইয়ানবী সালাম আলাইকুম তো নমাজের ভিতরে আছে,
আপনি নামাজের ভিতরে ইয়া নবী সালাম আলাইকুম কই পাইছেন? আসসালামু আলাইকা, আমি বললাম এটার আরবি অর্থ করেন, আরবি ট্রান্সলেট করেন, আরবির অর্থ আরবি দিয়ে করেন। আসসালামু আলাইকা, নবীর উপরে সালাম। আইয়ুহার মানে কি? আহ্বান, নেদা। কাউকে যদি নির্দিষ্ট করে ডাকতে হয় আরবিতে আইয়ুহা পুরুষের বেলায়, নারীর বেলায় আইয়াতুহা ব্যবহার হয়। নামাজে যখন আপনি বসবেন, আমার আপনার ঈমান, আমার আপনার সর্বপ্রিয় নবী যিনি নামাজ কারে কয়, নামাজের হুকুম যিনি আল্লাহর কাছ থেকে পাইয়া আমরারে নামাজ শিখাইছেন। কোরআন শরীফে এতক্ষণ আসেনি রুকু সেজদা কেমনে দিবেন? নাই তো। সরমুনার ফিরে কুইসে একটা কাটতে লাগাই দিচ্ছে, আরেকটা আমার এটা লাগাই দিয়ে গেছে। এবার এই করতে করতে আসেন, পরে আধা করে দিছে লাগে। নামাজ রুকু সেজদার যে সিস্টেম আমরা যেটা কোরআনে নাই, আত্তাহিয়াতুর কথা কোরআনে নাই, সূরা ফাতিহা পড়ার কথা কোরআনে নাই, এটা হাদিসে মুতাওয়াতির দিয়া সাহাবিত। তারপরে সূরা পড়তে হবে, এটার কথা কোরআনে নাই। এগুলা সব বলছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈনা ওয়াসজুদু মা'আস সাজিদিন, তোমরা রুকুকারীর সাথে রুকু করো, সেজদাকারীর সাথে সেজদা করো। মানে হলো আমার নবী যেমনে রুকু দেয় তেমনে রুকু দাও, আমার নবী যেমনে সেজদা করে তেমনি সেজদা কইরা যাও। নবী কয় তোমরা নামাজে যখন বসবে, নামাজ যখন শেষ করবে, আমার নবীর উপর সালাম দিবে, আসসালামু আলাইকা। এই কাটা হইল হাজিরের জমির সর্বনাম, উপস্থিতির সর্বনাম। আপনি, তুমি, সে, এগুলা নামের বিপরীতে ব্যবহার করা হয়। আমি যদি বলি আপনি কেমন আছেন, তার মানে মাস্টার সাহেব কেমন আছেন, তার মানে নাম কি? কথা বলে দি এবার নাম কি? তা নাম জানেন না আপনারা? নাম খুশি। আপনি কেমন আছেন? তো মাস্টার সাহেব এমদাদুল হক যিনি, ওনারা জিজ্ঞে নিছিনি। কথা কয় না, ওইসে না। এ বেড়ই এমদাদুল হক, এই বেড়ই আপনি, এই বেড়ই মাস্টার সাহেব। কথা কয় না, কথা বুঝবেন। তিনটা কথা কইছি, এমদাদুল হক, আপনি, মাস্টার সাহেব। মাস্টার সাহেব আপনি কেমন আছেন, এর মানে কি মাস্টার সাহেব আসমান বলছেন আমার সাথে, আসসালামু আলাইকা, আপনাকে সালাম, আপনাকে সালাম, আপনাকে সালাম দিচ্ছি। আইয়ুহা, হে নবী, সুবহানাল্লাহ। এ মাস্টার সাহেব আমনারে সালাম দিছি, তার মানে কি? মাস্টার সাহেব লন্ডন, ছবি তোলে না গায়েব না সামনে? ও মাস্টার সাহেব আমনারে সালাম। ঠিক তেমনি আমরা বলতেছি আসসালামু আলাইকা, আপনাকে সালাম। আইয়ুহান নবী, ও নবী, সুবহানাল্লাহ করনা। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হ্যাঁ নবী আপনাকে সালাম। এটার আরবি হইল ইয়া নবী সালাম আলাইকা। সুবহানাল্লাহ, ইয়া নবী সালাম আলাইকা। একখানা আগে আইছে, একখানে নবীকে আগে আনা হয়েছে, আরেক জায়গায় নবীকে পরে আনা হয়েছে। এক জায়গায় আইয়ুহা দিয়ে আহ্বান করা হয়েছে হরফে নিদা, আরেক জায়গায় ইয়া দিয়া আহ্বান করা হয়েছে। তো আইয়ুহা এবং আইয়াতুহাকে আহ্বানের ক্ষেত্রে নির্দিষ্ট করার জন্য, একদম ইন্ডিকেট করার জন্য ব্যবহার করা হয়, নিশ্চয়তার জন্য যে তিনি আমার নবী। এই জন্য নামাজ যে পড়বেন আদব হলো, আল্লাহকে আপনি না দেখলেও আপনার ঈমান হবে আল্লাহ আপনাকে দেখতেছেন। নবীকে সালাম দিলে আদব হলো, নবীকে আপনি না দেখলেও ঈমান হবে নবী শুনছেন, নবী আপনাকে দেখছেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এইটার ব্যাখ্যা করছি পরে আরো 1 ঘন্টা পরে, দেখি মৌলী সাহেব নাই, হুজুর গেছে কই, হুজুর একটু মসজিদ থেকে আইতেছে। শেষে তো তেন মিলে শেরপুরে যাই গেল। সুন্নিরা আহলে সুন্নাত ওয়াল জামাত, কথা কন, কচু আর সিলসিলা বিদআতে বিশ্বাস করে না। কথাটা বুঝছেন? দুতারা ফেতারা সেতারায় বিশ্বাস করে না।
সম্পূর্ণ নামাজ রোজায় বিশ্বাস করে। আমাদের পীর মুর্শিদ সৈয়দ মিরান শাহ তাতারী রহমতুল্লাহ আলাইহি সারা 84 বছর বাচ্চা ছিলেন, বলেন আমার জীবনে একক তো নামাজ কাজ হয়েছে না। ওনার এক মুরিদ জিজ্ঞেস, হুজুর কাজা নামাজের মসলা কি? জানি না। কইটা একটা কথা, এত বড় আলেম আপনি, যার এক তাওয়াজ্জুতে বানুসার মতো ওলি পয়দা হয়। মিরান শাহকে আমরা আল্লাহ ফিরাছেন মিয়া, মিরান শাহ আছেন ওই রকম আল্লাহর ওলি যার সহবতে মূর্খ মানুষ হইয়া যাইত আল্লাহর ওলি। বানুসা আল্লাহর ওলি হইছে না? বানুসা যে আল্লাহর ওলিটার কোন দলিল লাগবো? বেটার লেখাই দলিল, বেটা নিজেই প্রমাণ। কথা কয় না, কারণ বহুত বড় পণ্ডিত বুঝে না। ও বানুসারে ক কোন ইউনিভার্সিটি ফরসত? আমি যখন লিখছি রে তখন তো ঢাকা ইউনিভার্সিটি হয় নাই। আমি বানুসা যখন লিখি রে দেশে কোনো কামেল মাদ্রাসা নাই। আমি বানুসা যখন এটা লিখি রে বাংলার বুকে কোনো আলেম নাই। পশ্চিমবঙ্গ থেকে কিছু আলেম হইতো। মিরান সজুরের জন্য কইতো, ইয়া আল্লাহ কাহা পে আ গয়া, ये मुल्क बांग्ला में तो कोई मौली साहब नहीं, सब मौली बास है। के है मौली बास? उन्हें कुछ तो बांग्लादेश हो जो तो मौली भी तो मौली साहब ने एक सप्ताह मौली बास बुझे हाँ बुझे। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या হযরতে বানুশা যখন কলম ধরে, বাবা এই দেশে কয়জন আছেন কলম ধরুন না? সব লেংটি ওয়ালা। সৈয়দ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহি দেখলেন, কিরে মাদ্রাসা বানাইবো কখন, ভর্তি করব কখন? আমার তো বুড়া বেড়ারে আলেম বানাইতে হবে। কারে? এই মাস্টার সাহেব যখন কামেল পাস করে তার নেই বেড়ারে শিখতে যাও গাড়ি হিসেব দিয়ে আমার গজব তুললে হিসেবটা। আমি বিয়ে ফাঁস করে মাস্টারি করে সাইডে ফুটছে, অখন কামিল মলিশে উঠাও সম্ভব বে করে দেবো বে। কথা কয় না। মিরান শাহর কাছে তো ফুলাফান ছিল না, মাদ্রাসায় বানাইবো কবে? আর মানুষ, কারণ মানুষের অবস্থা খুব খারাপ ছিল ওই সময়, মানুষের অবস্থা খুব খারাপ ছিল। নামাজ পড়ে না, রূপবানের গান উনবার লাগে 20 মাইল জায়গাটা। কথা কয় না। গান উনতে উনতে থলে দেন লুঙ্গি বড় লিছে আইগিয়া এরপরে কইতারে না। কেমন মানুষ আছেন, কিন্তু মসজিদ চিনছুই না, কলেমা পড়তেছে না, তো রূপবানের গান গাইছি ঠিক হই। মিরান সাহেব বাবারে থোরারে তো মানুষ বানাইতে কত লাগবো, উনার তো সময় কম, এই জন্য বানু সারে কয় বানু লেখ। আমি কিতা লিখতাম? আরে তোরে দেখছি কিছু কলম বাঙ্গস, কলম বাঙ্গই খা, আমার বুঝতে পারি না। হুজুর আমি কি লিখতাম? আমি যা কইতা লিখবে। আপনি কইন কেমনে? আপনার কত বড় আলেম, কত বড় ওলি, আপনার কত লিখুন কেমনে? আরে মাইনে কহে দিয়ে তো ব্যাটারি চার্জ হয়ে গেল। তোরা আই গো সখী গন, তোরা আই গো সখী গন, বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন। তোরা আই গো সখী গন, তোরা আই গো সখী গন, বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন। তোরা আই গো সখী প্রেম বাজারে প্রেমের পোশাক খুলছে মহাজন, হয় গো খুলছে মহাজন। কত হীরালাল পরশমণি, হীরালাল পরশমণি, রতন কাঞ্চন। তোরা আই গো সখী গন, তোরা আই গো সখী গন, বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন। তোরা আই গো সখী শাশুড়ি ননদি জাল, তারা তিন জন হয় গো, তারা তিন জন। তাহাতে চিনিয়ালো, তাহাতে চিনিয়ালো হায়ারি বো
আই গো সখী গন তোরা আই গো সখী গন বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা আই গো সখী গণ তোরা আই গো সখী গন বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের দল তোরা আই গো সখী দিনে দিনে মইল বাটি ওই লক্ষের যৌবন হয় গো ওই লক্ষের যৌবন ভাঙলে বাজার মিলবে না আর ভাঙলে বাজার মিলবে না আর সাধনা ধন তোরা আই গো সখী গন তোরা আই গো সখী গন বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা আই গো সখী গন তোরা আই গো সখী গন বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের দল তোরা আই গো সখী বানো বলে কপট খুলে দেখো সখী গন ঘরে দেখো সখী গন লাম কামে গেলে পাবে লাম কামে গেলে পাবে বন্ধুর দর্শন তোরা আই গো সখী গন তোরা আই গো সখী গন বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা আই গো সখী গণ তোরা আই গো সখী গন বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের দল তোরা আই গো সখী ভানো বলে খালস দিলে দেখইবে সুজন খাই গো দেখইবে সুজন মরণ কালে আল্লাহর নাম মরণ কালে আল্লাহর নাম হইবে শহরণ তোরা আই গো সখী গন তোরা আই গো সখী গন বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা আই গো সখী গণ তোরা আই গো সখী গন বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের দল তোরা আই গো সখী এই একটা গান বুঝতে গেলে শান বুঝতে গেলে একজন বাংলার প্রফেসর লাগবো, একজন আরবির মৌলী সাহেব লাগবো, একজন তরিকতের হিল লাগবো, তিনজন মিলাইলে অর্থ বের করতে হবে। নাহলে এটার অর্থ পারতেন না। মাস্টার সাহেব ফেটো বোমাল এটার অর্থ করতে না, কারণ উনি বাংলা বুঝে আরবির লাইনটা কথা কয় না, এই জন্য উনি কিছু দৌড়তারলেও ব্যাখ্যা করতে পারতো না। ওই দেখেন আমি একটু ব্যাখ্যা করে বুঝাই, আগে বুঝছি না তো হেন না বুঝি, বয়স নইলে তো বুঝাও না। কারণ ছোটবেলায় দেখছি আমার দাদা হুজুরের দরবারে কচুয়াতে যখন যাইতো আমার দাদা সাহেবের মুরিদরা এই গজলগুলা গাইতো আর ভাই পানা কান্নাকাটি করতো, তো আমরা হাসতাম, শাশুড়ি না নদী জাল লইয়া টানাটানি করে, এটা কান দেখি বুঝছি না তো আর কিতা বেশি। এখন এটা বুঝে হাই রে কি দামি জিনিস বানাই গেছে মিরান সাহ বানুসারে। মিরান সাহ তোরা তো মুরুক্ষর হুত মুরুক্ষ হইবে, এই জন্য তোরার লাগে কুরুক্ষ এক বেটারে দিয়ে গেছি, তোরার লাগে আমি হেদায়তের ওয়াজ দিয়ে গেছি। কন্যা সুবহানাল্লাহ। আপনারা যে গান উনলে ফানা ফানা ওই দিন গিয়ে এবার এটা হালাল না আর আমি এটা ফরালাম। এখনো যদি একটা বেটি মুড়ে হেরি বাজু থাকে গান একটা টান দিয়ে একটা থাকতো না ওয়াজ, আমি জানি। এমনও আছে আমার মুড়িদ লেনে কিছু
গান উনবার আমি যদি কই গেছি খুব বাজান বুট বেচতাম জান এর ফেটের দান্দা খুলে আমি কিছু কইতাম আছে না নাই আর বেটেন গিয়ে বই থাকবো সবের আগে যদি তোরা কেড়ে গেছলে আমার নাতি না হারাই গেছিল তুই খাইতাম গেছলাম তো আমার দ্বারা থাকতো না যাবো কেন এই জন্য মানুষ কয় আমিও তোরারে খোরাক দিয়া যাই রে বাঙালি তোরাই তা যারা বুঝতে না এখনো যে আমরা মুরুখ কথা হম লেখাপড়া থাকতো এটা মিরান সাহেব আগে বুঝছে কারণ এত উন্নত ছিলাম মিরান সাহেব বুঝছে এই জাতি 500 বছর আগে মানুষ হইতো না কথা কয় না এই জাতিরে মানুষ বানানো সাধারণ কথা না এখন কি বানাইবো আমরা মানুষ মিরান সাজা শিখাইছি না এখন ইংরেজ আইয়া তাও লই গেছে লুটিয়া কথা কয় না এখন এমন স্কুল কলেজ ইউনিভার্সিটি বানাইছে ফুলাফান কাপড় হইরে তাহলে ল্যাংটা ফ্যান ফরবো একবারে গুরিত গঞ্জিটা উড়াইলে সব দেখা যায় এমেদা কাটতে তুলে হ্যাঁ ওই এমেদা কাটা আর এটা কি সারা বেড়া ওই যে নবীর কথা যে কেয়ামতের একটা আলামত আমার উম্মত মানে মুসলমান কাপড় ফরবো থাকবো ল্যাংটা ফরবো কি কাপড় থাকবো কি আর বেটেন্দ্র কত তোর খুবই লোক নাই হায় রে হায় 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 রে হায় হায় কই গিয়ে ফুটছি হ্যাঁ ফিসা বাজারে গেলে বুড়া পিন্দা গায়ে হলুদ আইলে ডাকু মাকু বাবা এটা কি আমি তো বিয়া সাথে যাওয়া বাদ দিলেছি তো গিয়ে আসলে আত্মীয় স্বজনটা গালিগালাজ করুম আর ওই সম্পর্ক নষ্ট এর থেকে না দীক্ষা তখন বলা কারণ একটা মানুষের প্রতি ধারণা খারাপ হয়েছে যেই বেটার ডরে আস্ত বাড়ির মহিলার একদিন বুড়া পুরা বাড়ি দূর কথা স্বপ্ন দেখছেন এই বেটার ফুতের বউ ল্যাংট হইয়া আছে কিতাব গেছে কই দুনিয়া আশ্চর্যের মতো না এরা বুঝে যে এরা শ্বশুর কি লালন করছে এরা বাপ কি লালন করছে মানুষ এখন ইংরেজদের ধোকাই পুরা মা বাপ ভুলে যেতেছে কথা কন ঠিক না এর বাপ যে সারাদিন ইসলামের জন্য মলি সাহ মসজিদ ফারা দিছে এই খবর নাই এখন ইটালি গিয়ে লন্ডন গিয়ে কাহো এই ফ্রান্স গিয়ে বেড় হয়েছে আইয়া হুকুম ডুকু এ যে বাপ করছি তা আমি বুঝি না বলা এটা আমাকে কি রে আমি আসলেই মাস্টার টাইটেল পাস করছি না কেটা জানে এর কাছে দাঁড়াইলে মনে আমরা মূর্খ এরা হইল শিক্ষিত তো মিরান শেখ দিকে দিয়ে গেছে আমরা ধরে রাখতে পারছি না লয়ে গেছে এখন ইংরেজে এই জন্য মাদ্রাসা করতেছি মাদ্রাসার কোনো বিকল্প নাই কথা কয় না আলিয়া মাদ্রাসা বললে দিনও হইবেন দুনিয়াও হইবেন কথা কয় না আলিয়া মাদ্রাসা বলে কি পাবেন দিনও পাবেন দুনিয়াও পাবেন মৌলবী অতটা লাগে না মৌলবী কিছু কম হইলে চলে একটা আলেম থাকলে সারা দুনিয়া ঠিক হয়ে যাবো কিন্তু সুদূর বুদুর মৌলবী ইসলামরে বাঁচান আর ইসলামরে ধ্বংস করে এখন তো আমরা সমাজ আন্দাজ সুদূর বুদুর মৌলবী হয়ে বসে বুঝে না শুনে না বেটার ভিডিও গাদ দিয়ে বইতে কথা কয় না এই যে কিছু মৌলবী যায় এই ডেইলি স্টার বা ইকতান্ত হামলা করছে এগুলো পরিকল্পিত তো হামলাটা করবে আর এরা ফট করে ধরে ফেলবে এই তো উগ্রবাদী বেরিয়েছে কথা কয় না একটা দল তো পয়সা দিয়েছে আমাদেরকে জঙ্গি বানানোর জন্য আমাদের জন্য বসে আছে আমাদের গলার টোন এরা সইতে পারে না নাস্তিকের কানে আমাদের করণের আওয়াজ গেলে এদের কলিজা চলে যায় এরা চাইতে আছে কিভাবে মাহফিলগুলো বন্ধ করা যায় একটা প্রুফ এরা চাচ্ছে যেটা এই অন্ধ মৌলবী জাহেলের দল এটা দিচ্ছে কথা কয় না কিন্তু সুন্নিরা এই গাথা চালাইতেছে না কারণ মাজার ভাঙ্গা ছিল একটা দুর্বিসন্ধি মাজার কে ভাঙ্গে কেউ কয় না কেউ স্বীকার করে না মামুর লোক কয় আমি যারা গিয়ে বুঝতাম এটা হন খুশি যা বলা খুঁজতাম বলে কেউ ভাঙছ তখন কিতা ভাঙ্গস কথা কয় না এরপরে আমি তখন বাদু দিলেছি আমি এখন মাজার বালা জিনিস কথা কয় না তখন আমি নিজে খুঁজতেছি মাজার বালা জিনিস মাজার কি অসম্মানের জায়গা নাকি এখন ভাঙে কি ষড়যন্ত্র ধর্মীয় দাঙ্গা লাগাই দাও হিন্দু মুসলিম দাঙ্গা লাগাইতে পারতো না হিন্দুরা সংখ্যা কম টিকতো না এই সুন্নিও হাবি লাগাই দাও দেখ বা খুবাখুবি কারে কো কিন্তু সুন্নি রেখো বাবারি বাইঙ্গা সার এরপরে দিনের সূর্যের পরে আবার বানা মনে হয় কথা কয় না কারণ সুন্নিরা পাগলামিতে বিশ্বাস মারহাবা গন তাহলে আর আল্লাহ গরু মিলে কি কারবার যে খেলা হয়ে গেল বাড়ি কারণ সুন্নিদের ইমান এখনো আছে কথা কয় না কারণ ধৈর্য যার নাই তার কোনো আবাদতে দাম নাই কষ্ট তো আপনার বেশি হইতেছে এই কোন জেরা জেরা কইতারে বাতাসে ফুটফুটি দাইতে আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
سيدنا আমি শুধু বানুসার এই লেখাটার একটা অর্থ করে দেখে কি লিখছে। मीरान शाह हुजूर वास करे, आओ भाई नमाज में आओ, नमाज पढ़ोगे तो इतना इतना फजीलत, इतना इतना सवाब मिलेगा। पब्लिक ये बेटा कौन क्या कहते हैं कुछ समझ में नहीं आता है, कारण अक्सर जाहिल है। বেশিরভাগ তো মূর্খ, উর্দু ভাষা বুঝেনি, তো উনি দেখতেছেন ये लोग समझते नहीं, ये लोग আমার কাছে আসে না, আমি কোরআন হাদিসের কথাগুলো আসে না, কিন্তু রূপবানের গানও খুব যায়, তাইলে রূপবানের সুরটা লাগবে। বাঙালি সিনে আর না সিনে আপন আর ফোর বুঝে না, সুর ধরলি কান্দলিলা কথা কয় না। নিজে গেছে এই রূপবান কেডা, কোন রাজার জি, কোন দেশের উজুরের জি, কোন রাজার পুত্রহীন কইতারে না, কথা আসলে তো কাল্পনিক। তাইলে এরারে ভিতরে ফাতেমার কথা ঢোকাই দিব, বিবি হাওয়ার ওয়াজ ঢোকাই দিব, কেমনে এরা যেমনি হুনে এমনি। তোরা আইগো সখীগণ বিনামূল্যে খরিদ করো পঞ্চরসের ধন। এ বানু সাহামরা, ও সখী আয় রে আয়, বিনা পয়সা লাগে না, নমাজ পড়তে পয়সা লাগে না, জোরে কর না সুবহানাল্লাহ। পঞ্চ মানে পাঁচ, পঞ্চ মানে পাঁচ, রস মানে রহমত, দৌলত মানে নামাজ। সুবহানাল্লাহ কইতে এটার আরেকটা ব্যাখ্যা আছে, আরেকটা ব্যাখ্যা হইল পাঞ্জেতন, নবী আলী, হাসান হুসেন, মা ফাতেমা, পাঁচজনের আদর্শ দর। এদের কি করো অনুসরণ, মানে আহলে বাইতের অনুসরণ। ওই যে রাসূলের হাদিস, ইন্নী তারাকতু ফিকুম শাইআইন কিতাব আল্লাহি ওয়া সুন্নতি, দুইটা জিনিস রেখে যাচ্ছে। আরেক হাদিসে বলতেছেন ইন্নী তারাকতু ফিকুম কিতাব আল্লাহি ওয়া ইতরাতি আহলু বাইতি, যেরকম সুবহানাল্লাহ। কারণ আমার সুন্নাহ তোরা বুঝবি না, আমার সুন্নাহ পাবি আমার আহলে বাইতের কাছে, আমার আলী ফাতেমা হাসান হুসেনের কাছে আমার সুন্নাহ বুঝবি, ওরা বোঝাবে তোদেরকে সুন্নাহ কাকে বলে। ওরা আমাকে দেখেছে, আর আমার সুন্নাহ সবচেয়ে বেশি অনুসরণ করবে আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। কারা? ওই পঞ্চরস মানে এই পাঁচজন বরকতওয়ালা নেয়ামতওয়ালা মানুষের অনুসরণ করো, জোরে কর না সুবহানাল্লাহ। দুনো দিক দিয়ে কোরআন হাদিসের ব্যাখ্যা। পয়সা লাগে আহলে বাইতের অনুসরণ করতে, পয়সা লাগে তো আহলে বাইত কি করতো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় যাবেন, সবাই ওনারা ডর দেখেছে, হুজুর ইয়াজিদ কিন্তু খলিফা, ও যেটা মন সেটা, নাহকের বিরুদ্ধে কথা বলবই, কথা কয় না, নাহকের বিরুদ্ধে কথা বলবো। আমি তো ভাবছিলাম আপনারা ভোট দিতেন না, আমার বেইজ্জত করবেন, তাইলে আমার শান কিছু বাড়বো, আপনাদের কাছে না বাড়লেও মদিনাওয়ালার কাছে বাড়বে। কিন্তু এটার ভিতরে আড়াই দিলে সমস্যা আছে, আমরা ফটো দিলে আমার লেগে বিপদ আছে। আমার লেগে দুইটা কিল দিয়ে দিলে নবীর কইতারম যে ইয়া রাসূলুল্লাহ আমার, আমি ইসলামের জন্য করছি, মাইটটা খাইছি, কথা কয় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু খেলাফত লইতে গেছি, কেউ প্রতিবাদ করতে গেছি। ইয়াজিদ কি করতো? ইয়াজিদের মধ্যে একটা দুইটা না, 13টা নাফাকি কাম আছে। কয়টা? 13টা। এক নম্বর, সে বান্দর নাচাইতো, সে বান্দর দিয়ে বান্দরের কাজ হরাইতো, মুরগি দিয়ে মুরগির কাজ হরাইতো, ষাঁড় দিয়ে ষাঁড়ের কাজ, যেতে ইয়াজিদের কাম আমরা করি, এগুলো লড়াই করাইতো। 2 নম্বর, সে সময় মতো নামাজ পড়তো না, নামাজের ডিলামি করতো, ওয়াক্ত প্রায় যায় তা নামাজ যাইতো। 3 নম্বর, সে খেলাফতের দায়িত্ব ইমামত সে করতো না, সে মাঝে মধ্যে মদ শরাব সেবন করত, সে মহিলাদেরকে বেপরদাতার আসনে জায়গা দিত। এইরকম সাংঘাতিক ধরনের, যেগুলো একজন সাহাবীর দ্বারা কল্পনা করো, আমরা দ্বারা যেমন তুমি সাহাবীর দ্বারা সম্ভব। এই জন্য উনি বলছেন যে এখন প্রতিবাদ যদি দল বেঁধে করতাম যাই, তাহলে দলে তো আর আমার মতো কথা শুনতো না। আমি কমু মাজার বাংতো কোন উদ্দেশ্যে, আরেকটা বাইঙ্গা লেবু মাথা, আপনারা তো হিরম বেড়ে নই, কথা কয় না। এখন আমি যেটা বুঝা গিয়া এক মৌলবীরে গালি দিব বা একটা শাসন করবো, আপনারা বুঝবেন, আপনারা বাজানে কইছে কি ওই বেড়া লুঙ্গিটা খুললা খুললে খুব থরিটার ভাগরে নিল। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখছেন, আমি যদি ইয়াজিদের বিরুদ্ধে দল লইয়া যাই, এরা বুঝতো না বুঝা গিয়া বাড়ি ঘর লুট করবো, নাহলে আগুন ফাগুন দিব, উরুস্তুল মানুষ মারিলিও। তাতে আমি যাই, আমি হচ্ছে নবীর কথা মতো দিনের বাস্তব রূপ। আমাকে যদি সে আঘাত করে, আর কেউ মারতে হবে না, মরতে হবে না, মানুষ বুঝে যাবে ইয়াজিদের ঈমান নাই।
এজিদের কি নাই? আমি রসুলের নাতি। ইমাম হুসেন সাধারণ কথা না, ইমাম হুসেন হুবাহু রসুল যে জায়গায় সেই জায়গায় বহু হাদিস, বহু দলিল আছে এদের। এটা বস্তা করে নিতে পারতেন। নবী যা ইমাম হুসাইন তা, সুবহানাল্লাহ। নবী যা ইমাম হাসান তা, নবী যা আহলে খুলাফায়ে রাশেদা তা, সুবহানাল্লাহ। এদের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এদের বিরুদ্ধে যাওয়ার মানে খুদ ইসলামের বিরুদ্ধে চলে যাওয়া। তো উনি বুঝছে যে আমাকে যদি হত্যা করে আমার রক্তটা যাবে আর গোটা উম্মতের সামনে ইয়াজিদের মুখোশটা খুলে পড়বে। কারণ ফাসিক ছাড়া, দুনিয়ার লালচ ছাড়া আল্লাহওয়ালা মানুষ কখনো ইমাম হুসাইনকে কেন একটা পিঁপড়াকেও মারতে চায় না। কিন্তু সে শহীদ করে ধরা খাইছে, তার মসনদ শেষ। এবার আসুন দ্বিতীয় কলিটা কি বলছে? শাশুড়ি ননদি জাল, তারা তিনজন। শাশুড়ি ননদ কয়টা হয়েছে? কোন দেশের ভাষা করে? আপনার রবিগঞ্জ সিলেটটা ভাষাটা মারছে, কথা কয় না। শাশুড়ি ননদ জাল কয়জন হয়েছে? তাহাতে চিনিয়া লইও হায়ার বসন, হায়া আর একটা লাগেছে হায়া, কয়টা হয়েছে? এই চার শব্দ দিয়ে উনি কি বুঝাইছেন? প্রথমত মানুষের মধ্যে আল্লাহ বলছেন তুমি শুধু নামাজ পড়লেই বেহেশতে যাবে না, নামাজে শুধু ঢুকলেই তুমি বেহেশতে যাবে না, নতুন কাপড় পরে ওযু করে ঢুকলেই তুমি বেহেশতে যাবে না। ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না, একবার বলছেন ইমানদার, আবার বলছেন নফসে মুতমাইন্না উদখুলি ফি ইবাদি। কথা কোন ঠিক না বে ঠিক? তুমি আমার ইবাদতে ঢুকো। ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না তুরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এই নফসে মুতমাইন্নার লোকজন, তোমরা নিজেকে রাজি এবং মর্জিতে থাইকা আমি আল্লাহর ইবাদতে প্রবেশ করো, আমি তোমাকে জান্নাতে প্রবেশ করাই দেব। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা যে বুঝবেন না, এই মুতমাইন্না রাজিয়া মারজিয়া নফসের ব্যাখ্যা যিনি বুঝবেন না, ওই দরজা যিনি হাসিল করবেন না, কিয়ামত পর্যন্ত নামাজ পড়বো কপালও না হোক দাগ সারার নসিব কিচ্ছু নেই। আল্লাহর যে কোনো ইবাদত করতে গেলে এই নফসের ব্যাপারে আপনাকে সতর্ক হতে হবে। কারণ এক নম্বর নফস হচ্ছে নফসে আম্মারা। নফস মানে কি? ওই যে কিছু লিখর আমি, আমার ভিতরে আছে না নাই? মইরা গেলে আর কেউ দুষ করো কি লিখা কইটা আমি আমার বাড়ি গেছে ফুতলাটারে গুলি কি না গুলি কি। কারণ এই দেহ ডেড বডি এটা যে কথা মূর্তি এক কথাই, কিন্তু যে ভিতরে বইয়ে বইয়ে আমি আর আমার বইলা যে হাত পাই পাওয়ারকে অ্যাপ্লাই করে, এই মেধার পাওয়ারকে অ্যাপ্লাই করে, ওই আমি এবং আমারকে বলা হয় নফস। কি বলা হয়? নফস। তার অস্তিত্বকে কি বলা হয়? নফস। ইওয়াজ করতে গেলে যে বসলেন যে শুন, এই নফসের প্রথম তবকা হলো নফসে আম্মারা। নফসে মানে নেক কাম ভাল লাগে না, পাপ কাম মজা লাগে। এটার নাম কি? যখন আপনার স্বভাব এরকম হবে, সিনেমা দেখতে ভালো লাগে, ল্যাংটা বিড়ি দেখতে ভালো লাগে, ল্যাংটা বেড়া দেখতে ভালো লাগে, নামাজও যাইতে মন চায় না, মনে বিষ খাওয়ান ভাল লাগে, নফসে আম্মারা। কি আরো জোরে না? দুজখে যাবেন। কোথায় যাবেন? দুজখে। অনেক দলিল আছে, লিখে নেন। তারপরে একটা হলো নফসে লাওয়ামা। পরেরটা কি? নফসে লাওয়ামা। এটার স্বভাব হইল মানুষের মধ্যে অহংকার থাকবে, হিংসা থাকবে। কি থাকবে? কি থাকবো? হিংসা। হিংসা কি থাকবো? দেখবেন সব কামে গিয়ে খালি গুতাগুতি করবো, মসজিদের নামাজ পড়তে গিয়ে গুতাগুতি করবো, মুতাওয়াল্লি লইয়া গুতাগুতি করবো, মসজিদও দলাদলি করবো। এটা কি নফসে লাওয়ামা। এরপরে নফসে মুলহেমা। নফসে মুলহেমা মানুষ নামাজ রোজা পড়বো খালি মানুষের দেহাইতো, আসলে আল্লাহ লাগে না। ঠিক। দাঁড়িয়ে রাখবো আমার মানুষ, এখন আমার নাতি হয়েছে হয়ে গেছে গা, মানুষ কিতা কইব, গালমুল বললে গেছে গা, এটা শরম লাগে, এলিগে রাখছো। সুন্নত জানলে তো জোয়ান বয়সে রাখলিলে কথা কয় না।
এখন মুত্ত বলে পায়খানা করে দিনি, এখন তার কবর এসে সুন্নত রাখতো, বিহুদ হইয়া রাখছে। কথা কই না মিয়া? আটকা দেহে উজুর একদিনও নমাজ পড়ে না, মানুষ হইতেছে তাড়াতাড়ি টুপি টাপি ফিন্দা জিবিয়া দেওয়ার দিন বক্কা পালাম পাঞ্জাবি টাঞ্জাবি ফিন্দা নামাজ পড়তো, এটা পড়ছে না দেখাইতো। মানুষ নামাজ পড়বে আল্লাহর জন্য না দেখাইবার লেগে, দান করবে আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে দেখাইবার লেগে, সমাজে প্রভাব বিস্তার করার জন্য। কথা কয় না? হাল সুরত টুপি টাপি বিরা বারা ফিনবো মানুষের তাই দেখাইতো, তাই একজন ফাজি সাহ। কথা কয় না? আছে না নাই? মুইরাক না থাকতো পারে, অত টাটকা খাইয়া বদনাম হম কেমনে? মাত্র খাই আইসি কিবরিয়ার বার ঘর থেকে। কষ্ট হইতেছে আপনারা? এইগুলা যতদিন ধারণ করি না বলি, এই গাত বান্ধা ওয়াজ শুনেন, কানে দা গেছে আর কান্দা বাইরে সে ঘুমায় সকালে নামাজ পড়ে না, একটা মুইতা পানি না বুড়া বেড়াও কইতা কোন সময় কইল ওয়াজ শুনলাম না তো, কিন্তু মুইতা পানি না, কিন্তু গানটি আছে, সোনা বন্ধে আমারে পাগল করিল। এরপরে কেমনি তো আমি উনিও না ভালো করে মুখস্থ করতে পারি না, সময় তো পাই না, সময় তো পাওয়ার লাগে নাকি? ফুয়াইতে ফুয়াইতে তো আমার অবস্থা খারাপ, এ না এ অশান্তি নেই। দৌড়া নিতাম সারা কাউ দৌড়লিস, আচ্ছা দৌড়া, কারণ অনেকদিন দূরে যাই না, দক্ষিণ গ্রামের রাখো, আমরা না দেখলে গালটা ফুলাম আমি, তোর আমার টাইম নালা দর বরিল্লাহান দূরে টান দে, কি আর করুন? তো এরা খুশিতে হোক। নফসে আম্মারা, নফসে দুজকে না বেহেস্তে, নামাজ রোজা সব লিয়ে দুজো যাবে। নফসে লাওয়ামা, নামাজ রোজা সব লিয়ে তসবিহ তাহলিল দুজো যাবে। নফসে মুলহেমা, নামাজ রোজা তসবিহ তাহলিল যা আছে সব লিয়ে দুজো যাবে। জান্নাতে যাওয়ার ব্যবস্থা আপনার নাই, কারণ আপনার সামনে পরীক্ষা আসবে, পরীক্ষা আপনি ফেল করবেন। তাহলে আপনারা কি দুজকে যাইতে নেছেন না জান্নাতে যাইতেন? আরো জোরে কন। তেলের বোতল আমি ফু দিলে ব্যস্ত যেতে পারবা, ফানির বোতলে ফু দিলে যেতে পারবা। নাসিরনগর এখানে নাই, হেঁটে বাড়া দিয়ে নাসিরনগরকে বইতে তেল আর ফানির বোতলে সারাটা দিন লড়েও না, কিন্তু যদি কেউ মাহফিলও আসতে বাত্তিটা হয় না, কথা কয় না? তাহলে আমরা ব্যস্ত যাবো কি? হসুর বাড়ি, বাপের হসুর বাড়ি, বা নানির বাড়ি, একটা দৌড় দেয় দেখি দরজা খোলা, বেড়ার তলে দামে যাবো, অত সোজা না। বেহেস্ত আল্লাহ বানাইছে, আল্লাহ ছাড়া কেউ বেহেস্তে দিতে পারবে না। নবী বাটবো ঠিক আছে, কিন্তু নবী কি সবের দ্বারে বাটবো? নবীর কথা যে শুনছে তারে বাটবো, কারণ আল্লাহ কয় নবীর গুলামি করলে সব গুনাহ মাফ। এই জন্য আগে নিজেরে ঠিক করেন, আমরা নফস ঠিক নেই। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুলহেমা, তিনটা আমরা বুঝতে কঠিন হবে, জন্য সাধারণ মানুষকে বুঝাইছে শাশুড়ি। এটা হইল নফসে আম্মারা। শাশুড়ির দিকে তাকাই এবং শাশুড়ির ক্যারেক্টার নিয়ে গবেষণা করলেই তুমি নফসে আম্মারা পাইবা, আম্মারার বিরোধিতা করলেই তুমি নফসে মুতমাইন্নায় পৌঁছবা। শাশুড়ি শাশুড়ি আসেনি করো, কথা কয় না? বউ শাশুড়ি যুদ্ধ হয়নি কিতালিয়া, ক্ষমতার দ্বন্দ্ব, ক্ষমতা ক্ষমতা বেড়া কি? আরো জোরে শাশুড়ির কথা হইল সংসার আমি বানাইলাম, আমার যৌবন শেষ, আমার স্বামী আমার জামাই বানাইলো, মাতবুরি করবে তুই, কার ঘরের কেডা গো? কথা কয় না? ফুতের বউ তো এই ঘরের মালিক দিছে না, এখন ফুতের বউ কো সাবি আমারে দ, মাতবুরি আমি না করুম, হরিয় কো কেডা তুই করতে, তুই কেডা গো? হামসে বড়া কন হ্যায়? ফুত আমার, স্বামী আমার, গড় আমার, তুই কা? আমরা নির্দোষ আছে না নাই? মসজিদ কার্য করে, মসজিদ আমার, সমাজ আমার, কেত আমার, ফুত আমার, কথা বলে না? এ আমার আমার আছে না নাই? এ আমার আমার করতে করতে হইয়া গেলা জাহান্নামে যাওয়া, হইয়া গেলা সামার। কি হইয়া গেছে? সামারের কাজে দেখছেন কি লেখটা দিলে কোথায় একটা দিছে একটা, আচ্ছা দেশ একটা দীক্ষা একটা, এই সারাদিন কোথাও কোথাও দুইটা রক্ত বের হইলে একটা সারে না, হ্যাঁ কোথায় একটা এইটা সারলে এইটা দেবো, হয় যাতে এই কাজা করতেছে মুড়ামুড়ি করবো সারাদিন, ভাটাটা কোথাও মারে, খটকাটা কোথাও মারে, লাগলে মুট কোথাও সহজে কোথাও ফুল ফুলি গেছে।
আমরা সংসারের কাজ আছে না নাই? কথা কয় না। এই কতক্ষণ পরে পরে ওর সাথে ওর বউয়ের সাথে লেগেছে। আর জামাই আতঙ্কে একবারে কম্পমান, আল্লাহ গো আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। এ সৈতমায়া তুফান দেখলে হত্যা করে না, খালি বউ আর ওর হাজ লইয়া কম আম্মাই গো অমাই এমে দা বেহেস্ত এমে দইল স্বর্গ কইরা যায়। ও আল্লাহ যেমনি শুরু করছেন জামাই বই করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কথা কয় না, আরো জোরে কয় না। আমিনুরের লেগে তো আরো বড় বিষয়। আব্বা আম্মারে সব তেলাইছে, ও বউ কথা কইস না তাই ফাড়াই লিব। কথা কয় না, আছে না নাই? এরকম ব্যাংক রাশিপাত আছি না আমরা? মার সম্পদ আছে না নেই? শাশুড়ির দোষটা কি? আমার 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 যেই কারণে আমরা হরিরা বাদ ফানা মরার আগে যারা আমার আমার করে বেশি, আমার আমার যারা বেশি করে এরা দুনিয়াতে শান্তি পায় না। যত মানুষ ক্ষেত আমার, দোকান আমার, বাড়ি আমার, জি আমার, ফুত আমার, গাড়ি আমার, এ মরতে মরতে আমার আমার করে মরছে, কারণ সামারের মরণ হইছে। কথা কোন ঠিক না বেঠে? সব তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারা রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। ওরে বাবা আমার জিন্দাবাদ জিন্দাবাদ। সব বাদ দিয়ে কইতাছি সব আল্লাহ। আরো জোরে কোন সব কার? আরো জোরে কোন কার? আগে কইতো না মইরা সাইরা কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওমা গহন কি থাকো ইন্না লিল্লাহ, আমিও আল্লাহর। আমি কার? আল্লাহ। আর আল্লাহর দিকে যাবো অহন কেমনে কইলা? জিন্দা থাকতে না কইতে আসলা আমি আল্লাহর, আল্লাহর দিকে আমি যাবো। আমার ঢাকা ঢোকা ফাঁকা ফুকা আসমান কিছুই নাই, আমি আল্লাহর থেকে আসছি, আল্লাহর হয়ে দুনিয়াতে আছি, আল্লাহর কাছেই যাব। সুতরাং আল্লাহকেই খুশি করবো। কন্যা সুবহানাল্লাহ। এই খেয়াল আছে কারো? কথা কোন এই খেয়াল আছে নি কারো? সব দূরতাছে বাজারে, বউ কইছে মূলা, আম্মা কইছে গাজর। কথা কোন ফুরিয়ে কইছে আজর। একটা কুস্তা ল সারাদিন বাজারও খাটায় আমার জানে সিনেমা আমি একটু দেখে লই। কথা কয় সারাটা দিন গুয়াইয়া আইয়া বাড়ি তুলছে সন্ধ্যাবেলা ধর বাজার আনছি, আর বউয়ে বয়ান উঠছে। তাইলে বুঝতে পারছেন শাশুড়ির দোষটা কি? আমার আমার। কথা কয় না, শাশুড়ির স্বভাব কি আমার? এই স্বভাব সবের মধ্যে আছে না নাই? বানু কইহান বাদ দিও। 2 নম্বর হইল ননদ। কি? আরো জোরে কোন কি? ফরের উপরে ফুটদারি, হিংসা সইতে পারে না, বাবির সাথে লাগে বেশি ননদে। কথা কেনা আর ননা সেটা থাকলে তো কি তো কিয়ামত তুই জের করে একটা পেটি মাইয়া ফেরত এসে এর করে জিবিয়া দিলে বুঝলা যে জিরে চুলার ভিতরে হারাইছ। কারণ তাইর কত হইল আমার বয়ের কাউন আমার বাপের বাড়ি, আমি খাইতাম না তুই খাইতে গো। বাতিজারে কান ধরে নাচবো দেখো, বাতিজারে কইবা বাবা রে তোর লাগে তো কোনো শখ নাই, বাবা আমার বাড়ি লই জিজ্ঞা। কিন্তু তোর বাপ তোর মার সাথে যে আঙ্গাটা বইল, তোর বাপ কত বড় বেঈমান। হ্যাঁ লাল বেটি দেখা বেটি বহু সুন্দরী তার পিছনে তোর বাপ আঙ্গাটা বইল, সংসারটা না নিয়ে ছাড়ছি না, তোর মারে সেরেঙ্গার সাউডা দেখাও। উদ্দেশ্য গেল মা। কথা কয় না, ননদরা কিন্তু অংশ নেই বেশিরভাগ জি দিল ভাইয়ের বউর সাথে। কথা এর সইতে পারে না, এটার নাম হিংসা। আমার বাপের মাল তুই খাইবে গো, খাওয়ামো। এই হিংসা আমরার মধ্যে আছে না না? আরো জোরে খনা আছে না না? ইহান বাদ দিতে হইব। বাদ দিছেন? বাদ দিলে লাডিলে মাইর দল বান্ধা খিলাখিলি করুন, মার্ডার করিলেন বছরে 2-3টা। এই আমরা এলাম 2 নম্বর টুপিওয়ালা দুজুক্কা টুপি। এই জন্য শয়তানের সব কাম আমরা করতেছি এই দুনিয়াতে, যত শয়তানি কাজ সব আমরা বাস্তবায়ন করতেছি। সিনেমা দেখতে হবে, নারীকে উলঙ্গ করতে হবে, ব্যবসা বানাতে হবে, বেহায়া বানাতে হবে, ফিতনা করতে হবে, খুন খারাপি করতে হবে, লুটপাট করতে হবে, জ্বালাও পোড়াও করতে হবে, সব আমরা করতেছি। কথা কোন ঠিক না? বেশ ঠিক। কারণ আমরা নফসে আম্মারা, মানে আমরা শয়তানের দাস, আমরা সব করে শয়তানের গুড়া, তবে নমাজি গুড়া।
আফসোস লাগে তখন যখন এই টুফিওয়ালা গুড়াও আছে, কথা কয় না, গুড়ার মতো টুফিও আছে, শয়তানে ফুগত বাড়ি দিতেছে আর গুড়া ছুপছে ছুটতেছে, সবার আগে ফাইগালা মারার 10টা করে আমি আছি না রে, এই মেয়ে গলা আসে না নাই? আমি যখন একজন জিগেলেন কি ওইটা কিটা আরে ফাইনের জ্বালা বাসি না, নাইলে ফুলা ফানা আমার বাড়ি ফিরে লিব সারছে রে বাবা, গোড়া তো দৌড়ে না, লেঙ্গুরে দৌড়ায়। সমাজ করে বেড়া যদি যখন উচিত কথা না কো আর মাইরে হুকুম না দে তাইলে বলে বেড়ার বাড়ি আর ওই ফুরেলা আয় রে নবীজি কইছে জঙ্গল থাম তার উপায় নাই, ঠিক কথা কয় না। দলের সাথে থাকার কোনো সুযোগ কষ্ট দিতেছে আপনারা, আমিও সারি লিখছি। দেখেন মানুষা কই গিয়া ফুটছে, সুবহানাল্লাহ কোন এমনি আল্লাহ বলিস মিয়া। আমরা খালি যে মানুষের মাঝে গরুটা জবইছি সিন্নি ডাকা বাবা ফুটলা একটা 3টা লোক, কিন্তু মানুষা কি কইলো, মানুষা কই গেল ওইটার খুঁজতে করি না। আউলিয়ার দরবারে যাবেন, আউলিয়া কেমনে ওলি হয়েছে ওইটা খোঁজার জন্য, এই আউলিয়ারা কেমনে ভাবো ওই পথ এখতিয়ার করার জন্য, নিজের স্বভাব ছাইড়ে দেওয়ার জন্য গিয়া ওই হেন ডেকো ফিরে থাকে বাবা সিন্নি দে আগে, এটা আই খুলে কই থাকবো। এবার উরুসো কেটা কত দূর খাইছে, তুই কম কইস আল্লাহ ভালো জানে, দেখুন সিসি ক্যামেরা যে কম খাইয়ে বেশি খা, সাক্ষী হেন আছে 2বার খাইছে। হ্যাঁ বাবা অত বড় গরু 20-50 জন মানুষ দে আজকে খাওন, কি মজা লাগে উরুসের খাওন, আল্লাহর বরকত ডাইলা দে, কথা কয় না। কারণ যে ভূতের সাথে আল্লাহর নিয়ামত আছে, কি আছে কথা কয় না। যেই খানাটা আপনি চিনেন না এরও খাওয়ান, যে জানেন না এরও খাওয়ান, যে গরিব এরও খাওয়ান, যে দুনিয়ারও খাওয়ান, এটা জান্নাতি খাবার, এটা ইসলামের সর্বোচ্চ পছন্দনীয় কাজ। এই জন্য আমাদের দরবারে যে খাও, যে ফারো এও খাও, তবে আমরা ওই গরু খাওয়াই। কারণ হইলে আমি একবার ওই খিচুড়ির ব্যবস্থা করছি, মানুষ জানা দরবার থেকে ইশারাইছে দুরু তুই আরেকটা নিয়ে ঢুয়েছে করে আমরা দরবারে গরু খাইব, গাউসে পাকের দরবার সাইডে দিছি বাবা, সাইডে দিছি পরে একটা লেগেছে 100, কথা কোনাকে। এবার তো গরু আর গরু খালি খাও, আর ছাগল কইটা কোনটা আছে আমি খুঁজবার টাইম তো নাই, মানুষের সিফাতা বাইর করবেন করতে গিয়ে, ছাগল ওলারা তো উসুই নেই, ওদের সংখ্যা কোনো জিনিস না। খাও জেফত খাও, মানুষ বাপরে 100 গরু খাই লিছে এক রাইতে, বাবা রে বাবা, দেহ মানুষ খায় খাই আপনারা ঠান্ডা হয়েছে না, আল্লাহ কো খা খা, তুই খাই তুই দিছি বেটা, তুই ছাগলের টাকা ইয়ালের টাকা দেখিস একজাত লাগতো না, ইয়ালের গুছ মজা না, কথা কনা। আমি একটা কাইয়াত আমার কইছে হুজুর একটা থিওরি আপনাদের দিয়ে দিই, কি চা আমি একবার টেস্ট করছিলাম, একবার বুগা দিছে আমার ইয়ালের গুছ খাইলে বলে বাদ বালি জায়গা ওষুধ যেন না খাইতে পারুন, তুই কাইছত খুদিন প্রায় 40 দিন খাইছি, লাগে কিরকম কক করে সাইরা হুজুর মরা গরু লাহান লাগে, মরা গরু লাহান হুজুর যতই করে গরুর কুস্তা লাহান অত মজার কুস্তা নাই, কুস্তা নাই। কাফেররা যে কিলিকে কুত্তা খা, আমি কুত্তা আল্লাহ এরা খাওয়াই তো কইছে, কারণ জিনের আল্লাহ কই তুই গুস খাইস না, তোরে মজা দিব আড্ডি, তুই আড্ডি দেখলে ফাগলি যাবো, জিনের কইছে তুই গুস খাইস না, খেজুর খাইস না, তুই গোবর খাই, তোরা গোবর খাইবে। আর আমার আদম আমার নবীর আশিকের জন্য রাখছি পবিত্র জিনিস, চিল্লা এখন প্রত্যেকটা পবিত্র জিনিসের স্বাদ অপবিত্র জিনিস থেকে কোটি গুণ বেশি মিয়া। এরম ভাবে হালাল খান, হালাল খান। এই মিয়া ফেরাউনের প্রাসাদ নয়, উহুদের পাহাড় পরিমাণ সুদের ভয় সওয়ালার চেয়ে সুখে থাকবেন, গ্যারান্টি দিয়ে বললাম। পেটটা গ্যাস্ট্রিক হবে কম, টয়লেটে কোনো কুতাকুতি নেই, হাই কমোট কমোট সমুট কুস্তা লাগতো না, ডাইরেক্ট সব, কথা কয় না। বডিটা থাকবে পাথরের মতো মজবুত, কারণ পরিশ্রম করলে আল্লাহ বডিতে বরকত দেয়, শক্তি দেয়, কথা কন ঠিক না বেঠিক? এখন আপনাদের একটা দেন 2 কমাডিকে টেলিভিশন খেলা, আমার দিলে 2 কূপ দিলে আর আমার কুজ্জা হইতেন না, তাহলে মেহনত করলে শক্তি দেয় কে? আল্লাহ। আরো যারা কোন কে? আল্লাহ। এই আপনারা যারা গরিব মানুষ এই নফসটাকে জাগাত নেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সবটি আল্লাহর ওলি হইবেন, কারণ আপনারা সালাত কুস্তা নাই, যাইবেন আর বেহেশতে ঢুকে যাবেন। গেলে দুধ গেলে তো আমি না যেতাম, আমার দৌড়বো ফেজদা হিসাব দিয়া যা, মাস্টার সব যদি যা, কারণ গড় ফাঁকা, কথা কয় না। আমি নিলেও দিতারে দৌড় থারে বলে জমি জমার হিসাব দিন দিয়া যাও। আপনারা গরিব মানুষের কোনো হিসাব নাই, খালি 5 ওয়াক্ত নামাজটা করেন, ব্যাক করলে করতেছেন। তাইলে কি গেল ননদ, কি গেল এই সিনে লে বাবা লে আমার শীত করতেছে ননদ, এরপরে কেটা কি রুয়াজ ঠিক আছে
এরপরে কি এরপরে কি জাল। তোরা তো শান গান শানের তো তাল বুঝুস না, এর লেগে না তাসিরও না, ওইটা খুব বুঝাই দিতেছি। চকুরি মুলুক আনতে গাইতে পারবো, ব্যাখ্যা করতে তো। জাল মানে কি? জাল কেটা বুঝেননি? আমিনুলের বউ আর ইমরানের বউ দুইটা কিটা ফুট যদি একটা, ও রিয়ার ফুতের বউ যদি দুইটা হতে তুই বাঙ্গার পরে গোটা তাহে, কিন্তু খালি আরেকজন ঢুকলি কথা কয় না, কথা কয় না। তাহলে জালের স্বভাব কি? ফইলে আয়া যুদ্ধ লাগাই দাও, পার্ট ঠিক না, দল বানাও, আলাদা করো। আমাদের মধ্যে ষড়যন্ত্র আছে না নাই? সরে যাও, নিজে নিজে বুঝো, নিজের ফুটলাবো গরম করো। আর একটা বিজ্ঞান নাকি তারিতে দেখবার টাইম নেই, কথা কয় না। এখন তো বলতে গেলে, শহরে বলতে গেলে সব তো নিজের। ভাইটা কোটিপতি, কিন্তু ছোট ভাই আছে এমন আছে ভিক্ষা করে খায়, খুঁজলো না, ডাক্তারের ওষুধটা পর্যন্ত দেয় না, কারণ জালে বইয়ে রয়েছে, ওই জালের কাজ্যা, কথা কয় না। সারা দেশের বেটির সাথে বইও তুমি সন্দেহ করতো না। বড় ভাই বইরে গেলে যদি বেটার বউর বাজুত বইছো তো সারছো, কথা কনা দেখি। তুমি গেছো কি নিয়ত করে, যার এটার অসহায় মানুষ কিছু সাহায্য করে, বুড়া বয়সে বদমাইশি গুলান দিছে। কারণ এরা একজনকে একজন সইতে, আরো জোরে করা সইতে, এরার কাজ হইলে আইসেই দল বানাইল, সুন্দর এই হাতটাকে খণ্ড বিখণ্ড টুকরা টুকরা করে দাও। আমাদের মধ্যে স্বভাব আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এক গাঁও গিয়া দিই মসজিদের এই ফার একটা জামে মসজিদ, এই ফার একটা জামে মসজিদ, এই ফার একটা জামে মসজিদ, আবার হে ফার একটা বাবা দেখি সব জামে মসজিদ। মাশাআল্লাহ টুকরা টুকরা করে লেছি, কথা বলে না। এতে যে দিনের ক্ষতি হইতেছে, ধর্মের ক্ষতি হইতেছে, এটা আমরা বুঝতে রাজি যে যেমনি পারতেছে মসজিদ বানাই দিতেছে। আরেকটা স্বভাব আছে রিয়া, ওই যে কইছিলাম আমরা সব পড়ি নামাজ দেখাইবার লিগে। জালের মধ্যে বড় স্বভাব হইল রিয়া। রিয়া যদি তুমি আমিনুলের বউরে, এই ইমরানে যদি তার বউরে একটা বালা নেকলেস দিছে, এটা সবের আগে বেটি খারে দেখাইব, কোছেন বেটা দিছে কইতারে দিই, ওর রে দেখাইতো না, ওর দিলে সমস্যা আছে, ওর যদি সাহেবতি দিলাম লাগবে, বেটার মালিকানা আছে, কথা কন। যার মালিকানা নাই, খালি জলার মালিকানা আছে, গিয়ে গো দেখছেন ভাবি কি রে কিরম হইছে, এ দেখবা আমিনুলের বউ করবো, আইলে করবো বাদ দিতে দিব পানি, পানি দিতে দিব লবণ। এই তোর কি দিছে, কার কি দিছে, কাটতে কাটতে বুড়ো হয়ে গেছি গা, নাক মুখ হয়ে গেছে গা, নিজের ঘরটাও তো করেছে গা, কিতা দিছ দিছে নি খাচ্ছে লাগাইয়া, কথা কয় না। আচ্ছা, যদি একটা মহিলার আপনার বিবিরে কোনো দামি কিছু বানাই দেন, সে যৎকান করে না দেখেছে কলজা হইতে দিব, সুন্দর করে লাগাইয়া খানো, এইভাবে কানা লাগাই এইভাবে দিব, আটটায় চুরিটা বাইরে একটা লারা মারো, কথা কোন দেখি দিয়ে কিরম লাগে। অর্থাৎ উদ্দেশ্য হইল এটা আমার দেহানি, কথা কয় না। যদি বাপ ওটা হ, মাই ওটা হতো এই কাম ছাড়তো না, কারণ ফেট ফুললে মরে যাব। আমরার মধ্যে রিয়া আছে না নাই? এর বউ বলে আমার ভাই এর জি বিয়া দিলাইছে 3 লাখ টাকা খরচ করিয়া, মাগ মুরাদ দেখু বলি তুই তোর জিয়ে রে 5 লাখ দিয়ে বিয়া দিবে, এই জামাই বই লাগছে খাইছা জামাই করতে দিব, সুদি আনবে আর করতে আনুক, আমার ভাই আইন না দিব, কথা কেনা দিই। আচ্ছা, এর এটার মধ্যে আছে দেখছে 3টা আমারটা নেবে ছড়া, কথা কয় না। এই যে লোক দেখানোর প্রতিযোগিতা আমরা শুরু করছি, এই যে লোক দেখানোর প্রতিযোগিতা আমরা শুরু করছি, লোক দেখানো ইবাদত, সব হারাম, সব হারাম, 2 টাকার কাজও লাগবে না। এই জন্য বানু কই 3 জনের খাচ্ছ বালা করে দেখিস, নিজের মধ্যে থাকলে বাদ দিস, বাদ দিয়ে কি করবে, হায়া হায়া শরম শরম লজ্জারে বসন বানাইস। কারণ যেই শাশুড়ির লজ্জা আছে সেই শাশুড়ি বউয়ের সাথে কথা কয় না, কথা কয় না। যেই বউয়ের লজ্জা আছে সে শাশুড়ির সাথে কথা কয় না। যেই ননদের মধ্যে লজ্জা আছে সে কখনোই ভবিষ্যতের দ্বন্দ্ব লাগে না, কারণ জানে যে বাণিজ্য জীবী।
তো এই হায়া এখন আমাদের মধ্যে আছে না, কমে গেছে? বাপি ফুতে একখানো বইয়া বাপে যা পিছের দরজাটা ফুতে যা সামনের দরজা থেকে ঠেলে কে গো তোরটা কুল জামাই বউ আঞ্জাটা বইছে কি করি সুন্দর বউ বিয়ে হইতে ঠেকছি রে, আমরা লাইট টুল বেড়া দেয় পড়ছে সামনের দরজাটা, এরকম আসেনি মইটা নাই কেন নাই, অন্য আছে আস্তাগফিরুল্লাহ। কি যে শুরু হয়েছে দেশ, দাফটের মানুষ, ক্ষমতাওয়ালা, লাঠিওয়ালা, গরিব দেখেও সইতে পারছে না, এর সামনের বউরে দর্শন করছে, মুখটা টু করে না। আমি জানি আমার কাছে দোয়া চাইছে, দোয়া চাইলে তুই সিলেন দিল, সিলেন আমার বাড়ি লিব, সমাজ বিশ্বাস করবো আমার কথা? আমার যদি মাথা মুথা কামায় বাইর হয়ে দিব? আছে না এরকম বদমাইশ? কথা কেন আছে না নাই? হায়াজার নাই, তার জন্য জান্নাত নাই। ফিসাবরে বাপ ডাক্তার দুই চার কাম হইতো না, ফিসাবরে যে লিখে বাপ ডাক্তার কাম করে দিতেছি, কইতেছি তো। এই ভানুষা কত চমৎকার ভাবে কইছে, এইভাবে যদি নিজেকে বদলাইতে পারো, হায়াকে যদি নিজের মধ্যে আনতে পারো, তুমি জান্নাতের দুলহান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কবরে যাওয়ার পরে বলবেন নুম কানাউমাতিল উরুস, আয় তোর কবরটাকে আমি বাসর ঘর বানিয়ে দিছি, আমি আল্লাহর দিদারে ধন্য হইয়া তুই আরামের ঘুম ঘুমা, হাজার হাজার বছর ঘুমাবি, এই বিছনা এত দামি, তোর আফসোস যাবে না। এইবার আপনারা হিসাব করে দেখেন, আমরা কি বেহেশত যাবো না দুজহ যাবো? যাইন দুজহ ফাড়াইব, দুজগত অস্থানা বৈশাখ 10 মিনিট সইতে রোজ সইতেন পারেন না, আর আল্লাহর জাহান্নামের আগুন সইতে পারবেন? কথা কয় না, সইতে পারবেন? তাইলে আগে বাগে ঠিকঠাক হয়ে যান। মানুষা কি কইছে? প্রেম বাজারে প্রেমের প্রসার খুলছে মহাজন। মহাজন বহু প্রেমের প্রসার খুলছে। অলির কাছে যাও, মসজিদে যাও, মাজার জিয়ারত করো, তসবিহ পড়ো, মানুষকে দান করো, ভাইকে উপকার করো, মার পা ধরে বসে থাকো, সেবা করো, স্ত্রীকে সম্মান দাও। আল্লাহ বহু মাল দিছে আল্লাহকে খুশি করার, কথা কোন ঠিক না বেঠি? এই সব তো আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ আমরা দিছি না, আর আমরা সব উল্টা লাগাইছি। সুবহানাল্লাহ কইতেন না? কত হীরা লাল পরশমণি হচ্ছে আউলিয়ারা। আউলিয়ারা পরশমণি, এদের সোহবত লাগলে নিজের চরিত্র বদলে যায়। হীরা লাল মার পায়ের তলে খেদমত করলে, মা বাপের পায়ের তলে বেশ পাওয়া যায়। সুবহানাল্লাহ কইতেন না? এগুলো আল্লাহ দিছে তোমাকে দুনিয়ায়, মইরা তুমি খুঁজবা কই? মরলে তো কিচ্ছু পাবে না। সুতরাং জাহান্নাম হইলেও দুনিয়া থেকে নিয়ে যাইবা, বেহেশত দিতে হলে দুনিয়া থেকে নিয়ে যেতে হবে। মরার পরে আর বেহেশত খাইবার সময়, অথচ বেশিরভাগ মানুষ মনে হয় মইরা মনে বেহেশত জমকা কুজ্জ হচ্ছে। এখন আমার বাতনা দিলে, মাইরে বাতনা দিলে কিছু বউরে ফিটলে কিছু যাব, ডেলি 3টা তালাক দিব, অসুবিধা আছে? এরকম ফাগল ছাগল আছে না নাই? সুতরাং স্ত্রী, সন্তান, মা, বাপ, জমি জমা সব আল্লাহ দিছেন আল্লাহকে পাওয়ার জন্য। গরিবরে দান করেন, আল্লাহ খুশি, নবী খুশি। মার খেদমত করেন, আল্লাহ খুশি, নবী খুশি। আপনার ভাইকে আপনি মেহমানদারি করেন, তার হক দেন, আল্লাহ খুশি, নবী খুশি। আপনি আপনার প্রতিবেশীকে সাহায্য করেন, সুযোগ দেন, আল্লাহ খুশি, নবী খুশি। আপনার সকল জান্নাতের ব্যবস্থা এই জমিনে করা হয়েছে। তার প্রপার ইউজ করলে আপনি দুনিয়া থেকে জান্নাতে যাবেন। করেছি আমরা এগুলো জানি তো না, আমরা তো মনে হয় প্রতিবেশী যে এরা যাইতে থাকে তলে হারাই আর বাড়ি লইলাম, কথা কয় না? তার মানে আমরা এই দুনিয়াটা আল্লাহ দিছিল জান্নাতের জন্য, লইয়া যেতেছি জান্নাত। দিনে দিনে মৈলবাতি ওই লাখের যৌবন, লাখ মানে দামি আর কি, এই যৌবনটা দিনে দিনে মাটি হয়ে যেতেছে। যদি বাজার হান ভাঙ্গে আর সদাই পাবা না। ভাঙ্গা মানে বুঝছেন? ভাঙ্গা মানে বুঝছেন না নি? হ্যাঁ হ্যাঁ, এই ভাঙ্গা গেলে আর এই জগতে তোমাকে আর দেওয়া হবে, এই হীরালাল পরশমণি খোঁজার সুযোগ আর তুমি পাবে না। সুতরাং আপনাদেরকে মানুষ এটাই বলছে, রে বাবা, জমিনে বেঁচে থাকতে, এই দুনিয়াতে থাকতে তুমি আল্লাহর ধন, জান্নাত, আমার নবীর রেজা, নবীর দিদার, এগুলা নিয়ে যাও, এগুলো দুনিয়াতেই আছে। সুবহানাল্লাহ বুঝেন না? এই জন্য আমরা মার কাছে যাব, মার খেদমত করব, স্ত্রীর কাছে যাব, স্ত্রীর সম্মান দেবো, তার মোহর দেবো, মহারণা দিতে হবে। স্ত্রীকে মহারণা দিতে হবে, তার ভরণ পোষণ দিতে হবে। 2 নম্বর বিয়া করলে দুইজনের সমান রাত, সমান ভাগ, সমান কাপড়, সমান লতা, সমান সব দিতে হইব। এই হিসাবে দেখা যায় বাংলাদেশে যত 2 নম্বর বিয়া করছে একটা ঠিক নেই।
কারণ এই তো পরেরটা আগেরটার কবর হলো না, পরেরটা হলে ড্যাং 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 করে ঘুরে। আল্লাহ কইছে দীক্ষা সাইডটা যেমনি মন না সাইডটা কেউ এটার কি হিসাব আছে তো? বেটা তুই একটা বউরে ফিরতে ফিরতে বাপ ডাহা মনে ওই ডাহাইছে কেটা জানে, নাহলে কইতারে কেমনে রে মোটু এ ঘুমাকে বয়ে বয়ে ঘুমাইছে তুই ঘুমাস দু বেটা একটা। ওর মানুষের তথ্য বেশি বুঝে। হ্যাঁ বুঝছে মাশাআল্লাহ বেটা একটা এমনি ঠিক আছে। মারহাবা গুন তাইলে দিনটা গেলে গা আর সম্ভব। এরপরে গেছে বানো বলে খালিজ দিলি যে হইবে সুজন। সুজন মানে প্রেমিক। সুজন মানে কি? প্রেমিক। সুজন সখী আছে না, মানে প্রেমিক প্রেমিকা। সখী মানে প্রেমিকা আর সুজন মানে প্রেমিক বা ভালো মানুষ। সুজন সুজন যে ভালো চায়, প্রেমিকই তো ভালো কথা, ঠিক না বেঠিক? যে আপনাকে ভালোবাসে সেই তো মানুষ ভালো, ঠিক না বেঠিক? সুজন বলতে গেলে প্রেমিক যে আপনাকে ভালোবাসে। সুজন বানু বলে খালেজ দিলে যে হইবে সুজন মরণকালে আল্লাহর নাম হইবে স্মরণ। আল্লাহর জন্য আল্লাহর ভালোবাসায় যে ব্যক্তি দুনিয়াতে ত্যাগ করবে, ভোগ করবে না, কষ্ট করবে, সে কি কেউ বলতে হবে না ওটু মরণে খোদার জিকির তার জারি হয়ে যাবে। কবরে কেউ তাকে পাতাইতে হবে না, কবরে কেউ তাকে বলতে হবে না, সার জবানে ওটু আল্লাহ পাকের নাম আসবে। বানু বলে খালেজ দিলে যে হইবে সুজন। ভানু বলে কপাট খুলে দেখব সখীগণ। কপাট বুঝেন? যে মানুষটা ঘরের ভিতরে থাকে সে কিন্তু অনেক কিছু দেখে না, সে মনে করে দুনিয়াটা হলে আন্দারুই। কিন্তু কপাট খুললে দেখা যায় এর ভিতরে তুফান আফান মেঘ ঝড় বৃষ্টি কত কিছু। ভানু কয় এই ব্যাগ কল, কপাটটা বন্ধ করে তুই ব্যাগ খুলে বইতেস না, এটা খুল, তোর ভিতরে তুই ডুব দে, তোর অস্তিত্ব তুই খুঁজ, তুই তোর অবস্থান খুঁজ, কই ছিলি, কই আসস, কই যাইবি, কার কুলে উঠছিল, কার কুলে আসলি, কারে কুলে লইলি, কারে কবরে থইলি, নিজে কখন যাবি, এগুলা খুঁজ, ভালো করে বুঝ, গবেষণা কর, নিজের দিলটাকে পরিষ্কার কর, গিয়া লামও কামে উঠবে। কারণ তুই যখন খুঁজতে 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 দেখবে নাই। কথা কয় না? শেষ কি? শেষ কি? জিরো। কথা কন ঠিক না বেঠিক? শেষ দেখবেন মরার পরে কি? ওমা ফোনলা দিবলে মরিছে, ফোনলা দিবলে গেছে, কইতে গেল, বাতি টিপ দিলে দেখা যায় না, আড্ডা দেখলাম না, বেড়া তো ঠিক আছে, মাস্টার সাহেবের দেহ আছে, মাস্টার সাহেব তো কথা কন কইতে গেল, তার মানে লা। ওই লার মাকামে দুনিয়ায় থাকতে যাও, তাইলে আল্লাহর দর্শন পাইবা। কার দর্শন পাইবা? আমরা লাদ গেছি, বুঝবার টাইমই তো নাই, হাত তো নাই, ও হুদ্দা হইরে ঘুমাইতে হয়, কারণ সারাদিন মোবাইল টিপ পারছি না, আমাদের গান নাই, সে রুশ আছে বাবা রে। এই জন্য বানসা কইছে নিজের জীবনটাকে খুঁজো, সুজন হও, প্রেমিক হও, প্রেমিক হইয়া নিজেকে ভাবো, নিজের জগৎটাকে, কপারটা বন্ধ করে রাখো না, বেটকিদা বই থেকে না, এটা খুলো, নিজেরে গবেষণা করো, আমি কোথায় ছিলাম, আমি কই যাবো, আমার ঠিকানাটা কোথায় হবে। কত মানুষ এই সমাজে ছিল, এমনও মানুষ ছিল এই মুরিয়াকের গ্রামে, ওরা না থাকলে একটা মেল হইতো না, একটা পাতা নড়তো না, ওই মানুষ আজকে কবরে। মুরিয়াক গ্রাম সব ঠিক আছে, হ্যাবেটার কবরে শিলগা লেগে গেছে। কথা কয় না? এই গ্রাম রাস্তাঘাট হইতেছে, কারেন্টের বাতি জ্বলতেছে, বিল্ডিং বাল্ডিং হইতেছে, ওই বেটারে কেউ জিগাও না, কবরে গিয়া কোনা দাদা গো, হে বড় আব্বা, তুমি তো বড় সর্দার, একটা বড় বিল্ডিং করছে, ঘুমাইবে না একরাই। কথা কয় না? জিগাবে? জিগাবে না, কারণ আমরা শেষ হলো লা। কবরে যান, কতলা মানুষের তুইছেন, একটার ভাইবেন? কথা কয় না? ছোট্ট অবিদ্যা কেউ দাদা কই, কো নাই। কথা কয় না? আব্বা কই কি দাদারে না তুইসলে হেন কহ, কই, কো নাই। নাই মানে কি? লা। নাই মানে কি? লা হয়ে যান। চেয়ারম্যানই নাই, এমপি নাই, মন্ত্রী নাই, পীরগিরি নাই, সম্মান নাই, মর্যাদা নাই, আমার কিছুই নাই, যা আছে আল্লাহ। যা আছে কার? যা আছে কার? এই ওয়াজ আরেকদিন করুন। এই ওয়াজ করলে, শামসুদ্দিন তাবরিজির ওয়াজ করলে আরো লেজে দুজাঙ্গা। আল্লাহ আমরা বুঝার তৌফিক দেখ। এই জন্য বানুষা শেষে কি কইছে? অমন কই যাও রে, কে নিল ধরিয়া,
রইল পালঙ্কে পড়িয়া মন কই যাও রে। এই গভীর রাতে গুলা গাইবেন, দেখবেন চোখের পানি আসতেই হবে। যাইও না মন রে নিষ্ঠুর হইয়া, তোর মা জননী কান্দবে রে তোর পিঞ্জিরার পানে চাইয়া মন কই যাও রে। কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া মন কই যাও রে। অধীন শেখ ভানু বলে আফসোস হাজার, খালি হাতে যাইতে হবে সারিয়া সংসার মন, খালি হাতে যাইতে হবে সারিয়া সংসার মন কই যাও রে। কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া মন কই যাও রে। অধীন শেখ বানু, অধীন বুঝেন? আমি আল্লাহর অধীন, আমি স্বাধীন না রে। তুমি অধীন হইয়া যাও, স্বাধীন হইও না। আমরা তো সব স্বাধীন, কথা কয় না? আমরা কি স্বাধীন? যা মনে চাতা করি, যা মনে চাতা করতেছি। যিনি অধীন হন তিনি সব করতে পারেন। আমি বানু তো আমার রসুলের গোলাম, আল্লাহর বান্দা, আমার মুর্শিদের মুরিদ, কথা কন, আমার মুর্শিদের দরে বান্দা, আমি তো সব করতে পারি না। অথচ দেখা যায় পীরের মুরিদ করে না কাম, এটা নাই, কথা কয় না? তাহলে এগুলো করতে পারবেন? কারণ আপনারা যারা মুরিদ হয়েছেন বুঝবেন আপনারা কারো অধীন, আপনারা মিরান শাহর অধীন, আপনারা গাউসে পাকের অধীন। আর অধীন যারা পরাধীন তারা সব কাজ করতে পারে না, তাদের মালিকের একটা হুকুম লাগে, লাগে কি লাগে না? সুতরাং যার পীর আছে সে সব কাজ করতে পারে না। আগে নিজের অধীন বানান, আগে নিজেকে পরাধীন বানান। এখন দেখেন আপনি বলতেছেন আমি মুরিদ, আমি অধীন, দেখা যায় আপনি একবার স্বাধীন। বেড়া হইলে উল্টাম, পছন্দ না হইলে ফিরুই মানি না, কথা কয় না? স্বার্থ না ফেলে ফিরুই মানি না, কি তো হয়েছি, কথা কয় না? আছে না নাই? তা আপনি কি অধীন হয়েছেন? না আমি কইছেন অধীন, আসলে আপনি স্বাধীন। তা আপনি তো কইলে কোনো লাভ হইব না, এই মুরিদের কোনো ফায়দা হবে না। এই জন্য বানু অধীন ও শেখ বানু বলে আফসোস হাজার, খালি হাতে যাইতে হবে সারিয়া সংসারটা সেরে খেললে যাইতে। কিসের জন্য এত টেনশন, কিসের জন্য এত ব্যস্ত হয়েছে? আমার যে দুনিয়াতে পাঠাইছে তে তো আমার খাওয়ান দিবই। আমি কালকা বাসম কিনা কুন্ডা কই যাবো, কই তারি কিছু, কথা কন? আমি কি তাহলে তো টেনশনটা করি? বরং টেনশন না করে যদি আমি আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়তাম, টেনশন না করে যদি আল্লাহ যেমনি বলছে সেভাবে চলতাম, নবী যেভাবে বলছে সেভাবে চলতাম, আমার মুর্শিদের গোলাম হয়ে আমি থাকতাম, অধীন হইয়া থাকতাম, আমার আল্লাহ আমাকে জান্নাতের সুসংবাদ দিতে আসতো। সুতরাং আপনারা এখন দুনিয়া থেকে জান্নাত নিয়ে যাবেন না জাহান্নাম নিয়ে যাবেন, এটা আপনাদের ব্যাপার। আমি আপনাদের মুর্শিদ হিসেবে যতটুকু বলার দরকার ছিল বাবা আমি বলেছি, কথা বুঝতে পারছেন? আমাকে অনেকে বলেছে আপনি ইলেকশনে যাবেন কেন? আমি বলছি আমি যাব আমার ইমানের জন্য। বলে কেন? আমি বললাম আজকে ইসলামকে কলঙ্কিত করা হচ্ছে, মাজার গোলাতে হামলা হচ্ছে, কথা ঠিক না? সুন্নিদেরকে উপেক্ষা করা হচ্ছে। আমার দায়িত্ব হলো এই সময় ময়দানে দাঁড়ানো। তীর আসতে পারে, বোমা আসতে পারে, কিন্তু আমি দাঁড়াবো। এরপরে দেখলাম না, আমার থেকে উপযুক্ত মানুষ ওনারা পাইছে। আমি বলছি আলহামদুলিল্লাহ, আমারে বাঁচাইলা, কথা ঠিক না? ঠিক। মুরব্বীরা যখন আমার থেকে ভালো করে পাইছে তো আমার আর কোনো সমস্যা আছে? আমি বাইচা গেলাম, আমি চেষ্টা, কিন্তু আমাকে কথা প্রমাণ করতে হয়েছে যে আমি নবীর পক্ষে আসি, শাহজালালের পক্ষে আসি, কথা বলুন ঠিক না? ঠিক। সব আল্লাহ তাআলার ইচ্ছা। আবারও যদি সংকট আসে, জীবন দিতে হয়, আবারও দাঁড়াবো ইনশাআল্লাহ। নবীর পক্ষে যতবার প্রয়োজন ততবারই নেতাদেরকে চ্যালেঞ্জ করব যে এই দেশে যদি নেতৃত্ব দিতে হয় সংসদে সম্প্রীতির কথা বলতে হবে। মাজার ভাঙা, মাদ্রাসা ভাঙা, মসজিদ ভাঙা, মন্দির ভাঙা এগুলো চলবে না।
কোন মানুষকে, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যায় না। এটা আল্লাহর নবী পর্যন্ত হত্যা করেন নাই বিচার ছাড়া। রাসূল বলেন বিচার ছাড়া মানুষ হত্যা করা যায় না। আজকে একটা হিন্দু মানুষ, তাকে আপনি গরিব পেয়ে একেবারে নিঃস্ব করে দিয়ে তাকে মেরে গাছে ঝুলিয়ে আগুন লাগিয়ে দিয়েছেন। কোন সাহসে আপনি মাথায় টুপি লাগিয়েছেন? কোন কুকুর বলেছে আপনাকে মাথায় টুপি দিতে? তুমি তো খেনজিরের চাইতে খারাপ। তুমি ইসলামকে ধ্বংস করে ছাড়তেছো। এই সমস্ত টুপিওয়ালাদেরকে টুপি বাদে আল্লাহর নবীর ফতোয়া, এদের গর্দান কেটে দিতে হবে। এরা টুপি মাথায় দেওয়ার অধিকার নাই। টুপি মাথায় দেবে আল্লাহওয়ালারা, যারা মানুষের হায়াত বকশে দেয়। কথা বল, আমার নবী কি মানুষ মারতো না? মানুষের জীবন বাড়াইতো। স্পষ্ট আল্লাহ বলছে লিমা ইউহয়িকুম ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিররাসূলি ইযা দাআকুম। নবী এবং আল্লাহ যখন ডাকবে সাথে সাথে জবাব দেবে। কেন? লিমা ইউহয়িকুম, ওরা তোমাদেরকে বাঁচাবে, ওরা তোমাদেরকে জীবন দেবে। নবী আসছে আল্লাহর বান্দার হায়াত বাড়ানোর জন্য। নবী আসছে যুদ্ধ বন্ধ হয়েছে, নবী আসছে ধর্ষণ বন্ধ হয়েছে, নবী আসছে সকল কতল মোকাতাল বন্ধ হয়ে গেছে। আর আজকে মুসলমান টুপি মাথায় দিয়ে অন্যায় অবিচার শুরু করছে, জুলুম শুরু করে দিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? কারণ আমরা হয়ে গেছি দুনিয়ার তলবগার, আমরা হয়ে গেছি শয়তানের ঘোড়া। কথা কয় না? দেখতে টুপি টাফি আছে, কিছু ছাগলেরও দাড়ি আছে। কথা কয় না? এক বেড়া দুইটা ছাগল নিছে, একটার দাড়ি আছে আরেকটা তো যেটা দাড়ি নেই এটার কুড়া দিছে, দাড়িটা ছেড়ে দিছে। তার বেড়া জিজ্ঞেস ছেড়ে দিলে হ্যাঁ কইটা তো মুরব্বী, এটা সুইব আছে, তাই দাড়ি ঠাড়ি আছে, নবীর সুন্নত আছে, তাই খারাপ কাম করতো না। গিয়া দেখে তাইনের বাড়ির সব লিগাছ আগে খাইছে। খুঁজা কেডা খাইলো আইসে ওই ছাগলের দ্বারা যেটা দাঁড়িয়ে নেই মানুষ চেক করছে। গিয়ে দে না এত ভদ্রলোক মাশাল্লাহ খেতে আইলো খাই গুবাই দিছে। কইরে কই গিয়া দেখে যাইন জারিউলালা খাইয়া সব শেষ করে দিছে। কথা কয় না? এখন দাড়িওয়ালারে খোটা দেওয়ার সময় আসছে। কথা কন ঠিক না বেঠিক? এখন আফসোস হইলো এই দাড়িওয়ালারে খোটা দীক্ষা তো আসল দাড়িওয়ালা যার একটা খোটা তো সিটারও খোটা আরো বিপদ গড়াইছে। দাড়ির উপরে বিশ্বাস উঠেছে। এই টুপি সন্ত্রাসী, এই জুব্বা সন্ত্রাসীদের হাত থেকে ইসলামকে বাঁচাতে হবে। কথা বলে না? বাঁচাতে হবে কি হবে না? অন্তত ভোটটা দিলে নেতার এই কথাটা বলে দিবেন যে এদেশের জন্য ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি না হয়, এদেশের জন্য বিচারবহিত হত্যাকাণ্ড না হয়। এটা ইসলামের জন্য কখনোই মর্যাদাকর হতে পারে না। অথচ এই দেশে এখন ভয় আছে মাস্টার সাহেব কোন সময় আমারও মরাইলা, কারণ হুর হুর করে পোলা প্যান্টা ঢুকা লাগবে বাড়ি করবেন গেলাম। ডেইলি স্টার কত দাপুটের পত্রিকা, এগুলা আমেরিকার এজেন্ট, পাওয়ার তো অনেক বেশি। এই প্রথম আলো, এদের হাতেই তো এখন দুনিয়ার ক্ষমতা। এটা বাঙ্গা সুঙ্গা আগুন ফাগুন দিয়ে কি দরকার? আমাকে একজন আল্লাহর ওলি বলছিল কোনোদিন তুমি কারো বদনাম করবা না। কি করবা না? তোমার একবারে বাস দিল বদনাম করতে পারবে না। আমি বললাম তো কি করুন? বদনাম করে মানুষকে তলে ভালাম না। তলে ভালাবার একটা সহজ বুদ্ধি তোমার দেই। কিতা? উনি একটা বাতি জ্বালায়, ওই যে বাতিটা দেখছো জি, এটা কত পাওয়ার? 25 পাওয়ার। এটার বাজুতে একটা 500 পাওয়ার লাগাই দাও। কথা ওই ফুক সব গেইড 25 পাওয়ার, তুমি হ্যাঁ 1000 পাওয়ার লাগাও, একটা ফুকও থাকতো না সপ্তাহে করবো। কথা কয় না? যদি প্রথম আলো ডেইলি স্টার আমাদেরকে ক্ষতি করে, আমরা মুসলমানরা মিলে আমরা যখন এত মেধা, তাহলে আমাদের তো একটা ভালো পত্রিকা বানানোর দরকার। মানুষ তার পত্রিকা ছাড়া চলবে না। কথা বলেন? খবর না শুন না তো মানুষ পারবে না। কথা ঠিক কিনা? এখন এইগুলার মুরুদ নাই। মোবাইল মুরাই বাংলা কি লাভ হইব? কথা কয় না? মোবাইল মুরাইলে বাংলা কোন লাভ হইব? লাভ হইব না। মোবাইল বেটার কোন দোষ নাই। সুতরাং এই বাংলাদেশ থেকে যেন উগ্রবাদ, অন্ধত্ববাদ, এই জুলুম থেকে যেন বাংলাদেশবাসী রক্ষা পায়। আমার একজন ওই দিন কইল, এক ডাক্তার আমার বললো যে হুজুর আমরা তো ওর আতঙ্কে আছি, কোন সময় যেন কই উঠাবো। তো আপনার তো একটা সুবিধা আছে, দল বল আছে, মুরিদ মোতাকিদ আছে, এর লিগে মানুষের ডরায় যে আমরা যদি দুই যাবো ডাকলে তো এক বেড হইতো না। এরকম বহু মানুষের ফ্ল্যাট দখল করে দিতেছে। তো আল্লাহ যেন এই জুলুম থেকে বাংলাদেশটাকে হেফাজত করে, একটা শান্তিপূর্ণ নির্বাচন যেন হয়। আল্লাহ যেন সকলকে তৌফিক দান করে। একজন উপযুক্ত মানুষ যদি মনে করেন, যোগ্য মানুষ, খালি টুপি দেখলেই দিয়ে না, যিনি সালিশ করতে পারবেন, আপনাদের বিচার ব্যবস্থা মীমাংসা করতে পারবেন, ওই রকম কাউকে আপনারা অবশ্যই নির্বাচিত করবেন। দেখবেন লোকটা যারা বিচার সালিশ করে এদের মধ্যে উগ্রতা নাই। ঠিক না বে ঠিক? এরা খুব দেখলাম অনেক সহ্য আছে। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। আসুন দাঁড়ায় নবীর সালাম দেয়া। নবী সালাম আলাইকা।
এবং আদবের সাথে লোকের সালাম দিবেন, শ্রদ্ধার সাথে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ سيدي يا حبيب الله أزتفر لغوث أعظم بادشاہ ہے ہر دو عالم صدقہ امام اعظم دور ہو سب ہی رنج غم یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات مصطفیٰ جانے رحمت پھیلا تو سلام شمع بز میں ہدایت پھیلا تو سلام حوصل عظم ایمان کا واللقا دلوائے شان قدرات پھیلا کو سلام مصطفیٰ جانے رحمت پھیلا کو سلام ہم شمع بز میں ہدایت پھیلا کو سلام خواجہ خواجگان خواجہ غریب نواز اسمعین الدین و ملت پھیلا کو سلام مصطفیٰ جانے رحمت پھیلا کو سلام شمع بز میں ہدایت پھیلا کو سلام سید الاولیاء سید میرن شاہ ہدیے دین و ملت پھیلا کو سلام مصطفیٰ جانے رحمت پھیلا کو سلام شمع بز میں ہدایت پھیلا کو سلام یا رب صلی وسلم اللہ بے جائے رب میرے درود اور سلام برغزیدہ نبی پر اپنے مدام سلموا یا قوم بل صلوا علی صدر الامین مصطفیٰ ما جاء الا رحمتا للعالمین সবাই বলি মারহাবা মারহাবা আর একটু মহব্বতে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোরা করবি কষ্ট না যাদের সমস্যা তো দরবারের কাম তোরা করবি কারণ অন্য অন্য মাহফিলগুলো বড় কন্ট্যাক্ট করে কিছু যায় না বলে টেটো দিস তোরা কই কোন একটু বাইরে গা ফেলে মানুষের সবার কইতে না কইতাছি বো তোর ফটোর মিটার যদি আমার ফটো না এতে কি এর ফির মানলে বেটা চুপ করে বইয়া না থাকবি এই মাহফিলটা কেন করাই আমাকে এগুলাতে হাদিয়া কম বেশি দিলে আমি কথা বলি না ঠিক না কারণ এটা আপনাদের হক যারা আমাকে ভালোবাসেন আমার ইলম সবার আগে তাদের প্রাপ্য আমি আল্লাহর পথ পাওয়ার পথে যতটুকু গেছি বা আপনাদেরকে নিয়ে যাবো এটা সবার আগে আপনারা জানেন কারণ আপনারা আমার রুহানি সন্তান তার মানে এই মরিয়া গ্রামটা এখন আমার কথা ঠিক না বেঠে কারণ ছেলের বাড়িতে তো বাপের হক আরো বেশি নাচিস না গটগট করে না তো
তো এখন আপনারা না দুনিয়াতে আছেন, আপনাদের মা বাপ আছে না? আমরা কি কাম খালি আপনার কাজ করা? আপনাদের জন্য দোয়া করবো, আপনাদের আগত সন্তান যারা তাদের জন্য মাদ্রাসা বানাইছি, ঠিক না বে ঠিক? আপনাদের জন্য খানকা বানাইছি, আপনাদের ছেলে মেয়েদের জন্য মাদ্রাসা বানাইছি, আপনার মা বাপের জন্য কি বানাবো? এই মাহফিল। কথা কয় না? প্রতিটা মাহফিল থেকে হাজারো মানুষের এই আর্তনাদ যখন আল্লাহর কাছে যাবে, আমার সিলসিলার আউলিয়াদের খাতির আল্লাহ প্রত্যেকের কবরের আযাব মাফ করে দেবেন। আল্লাহ কিন্তু আর যাই হোক ওসিলা খুব পছন্দ করে। ওসিলা কি করে? পছন্দ করে। এই যে মানুষ এখানে আসি সব মিলে, মহিলা মিলাইলে তো আরো 3 গুণ হইব। কথা কয় না? তো সব মিলে যে 1000 মানুষের মধ্যে যে আল্লাহর ওলি আছে একজন, এতে কোনো সন্দেহ নাই। দোয়া যে কবুল হবে এতে কোনো সন্দেহ নাই। আলেম আছে, হাফেজ আছে, এর জন্য তো স্পেশাল হাদিস আছে। সুতরাং আমাদের মা বাপ যারা অন্ধকার কবরে আছে তারা অনেক কষ্ট করে গেছে। আমরা ফুট জি জি কইতে কইতে কিন্তু আর কামাই করতে যাওয়াই করছে, সব তো আমরা লেগে করছে নাকি? আজকের দুনিয়া ছেড়ে চলে গেছে। আজকে তারা বুঝতে পারতেছে যে আমরা কত বড় ভুল করছি। তো আমরা যখন তাদের পক্ষে কথা বলবো, আল্লাহ বলছেন, নবী বলছেন, আল ওয়ালাদুন সালিহুন, নেক সন্তান মা বাপ মরে যাওয়ার পরেও তার জান্নাতের উসিলা হয়ে যায়। এই জন্য আমার ছেলেদেরকে বলছি, তোমরা একটু কষ্ট করে মাহফিল করো, খালি খাইবা, পোলাপানরে খাওয়াইবা, নিজের মা বাপকে খাওয়ান দিবা না। ওই মা বাবার খাওয়ান হইলে আজকের এই মাহফিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজের আত্মার খাবার কচুয়া আমার খানকায় বসা, তখন আমার কথা শুনলে আত্মার খাবার পাবেন। নিজের সন্তানের খাবারের দরকার, ইলমের দরকার, আপনি মাদ্রাসায় ভর্তি করান। কথা ঠিক না ঠিক? মাদ্রাসায় দেবেন, ইলম পাবে, আপনার সন্তান উপকৃত হবে। আপনি যাবেন খানকায়, আপনি তাওয়াজ্জু পাবেন। আর আপনি যখন মাহফিল করবেন, আলেম ওলামার সবার মাধ্যমে, পবিত্র মোমেন মুসলমানের মাধ্যমে দোয়া করবেন, তবারক বিতরণ করবেন, আল্লাহ আপনার মা বাবার কবরের আযাব মিটাই দেবে। সুবহানাল্লাহ। কারণ মনে রাখবেন, এই মাহফিলে আমাদের সাথে দোয়াতে শামিল হইতে জানেন নবী এবং আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে শামিল হন? যেমন আরাফাতের ময়দানে আল্লাহর 4 জন নবী আরাফাতের ময়দানে আসেন। কয়জন নবী? এই 4 জন নবী উম্মতের সাথে দোয়া করে। সুবহানাল্লাহ। কেন ওদেরকে আল্লাহ পাঠান? যাতে দোয়াটা মিস না হয়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ, আমরার বিধান হইল একজনের দোষ করলে 10 জনের গালি দেওয়া, ফুলাই দোষ করলে বাপের দাদারে গালি দেওয়া। আর আল্লাহর কাজ হলো একজনের নেক করলে, একজন নেককার থাকলে 100 জনকে মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহটা কিন্তু উল্টা, অর্থাৎ আপনার একজনের যদি বালা মানুষ হয়েছে, এর উসিলা আল্লাহকে সন্তানদের মাফ করবে। এই জন্য মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়বেন। কিসে নামাজ পড়বেন? কারণ জামাতে যদি পড়েন, জামাতের ইমাম সাহেবের নামাজটা যদি হইয়া থাকে, আপনার নামাজটা হয়েছে। কারণ আমরা মূর্খ মানুষ বেশি, কথা ঠিক না বেঠিক? 1 লাখ নামাজ পড়েন, বুঝেন ভালো করে, রুকু সিজদা হয় না। আপনি কি একটা দিতে বিহাজাল ইমাম করেন? ইমাম আলিম মানুষ, হাফিজ মানুষ, বা পড়ালেখা আছে, আরো অনেক ভালো মানুষ দ্বারা একজনের নামাজটাও যদি কবুল হয়, আপনার নামাজটা কবুল হয়ে যায়। আমরা একটা ফসা যদি হয় খাসা নষ্ট, আর আল্লাহ কয় একটা বালা থাকলে পুরো ফসা কাছারে বালা করে। আল্লাহ কিন্তু বিপরীত, কারণ তিনি দয়াল। তিনি কি? সুতরাং এই মাহফিলটাকে আপনাদের নিজেদের বংশের জন্য ধরে রাখবেন। আজকে মাহফিল না দিলে আমি এত কথা বলতে পারতাম, অথচ অন্তত আপনাদের তার 4টা মাহফিলের দাওয়াত দিয়েছে, আমি রাখতে পারিনি। 4টা মাহফিলের দাওয়াত দিয়েছে, আমি রাখতে পারিনি। আর এই মাহফিলটা আমি অলরেডি আইকুলির ফোন করে বলছি যে তুই মাহফিল করবি নি, এও 2বার মিস করবার কথা কইছি। কারণ এটা আমার ডিউটি। বাগদাদি কাফেলাকে দেওয়াই হচ্ছে আমার কাজ। কারণ আমি পীর, আমি ব্যবসায়ী না, ওয়াজি না। তো আমার ওয়াজ, আমার ইলম, আমার আমল সব আগে এই আমার কাফেলার। এই কাফেলার পরে যদি সময় থাকে তাইলে আমি মাহফিলে যাব, আরেকজনের দাওয়াতে যাব। আগে আমার ফুতের গরু না খাবো, এরপরে না বিক্রি করতাম। কথা কয় না? তো আমার তো নিজের গরু খাওয়ানো আছে, আমি আরেকবার গরু খাইতাম চাই। চুপ, অত কথা করবি না, চুপ করে টিফাদা নিবে বই থাক। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, আর মুহাব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। এক জামানা সহবতে বা আউলিয়া बेहतर सद साल ताअत बेरिया सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या। অনেকে দোয়া চেয়েছেন, বিশেষ করে অনেকে অসুস্থ আছেন।
অনেকের মা নাই বাপ নাই। এই যে কিবরিয়ার বাপ আমার খুব আশেক ছিল, ফান্দাক দরবার শরীফের মুরিদ ছিল, তো সাংঘাতিক মহব্বত করত। আজকে আগে একবার গেছিলাম, আজকেও গেলাম। এরকম অনেকেরই বাপ নাই। আমিনুলের বাপ তো আর আগে দুনিয়াত নাই, তার মা অসুস্থ, ফাতেহার বাচ্চাটা অসুস্থ। মক্কা শরীফ গেছে গা, তারপর কয়ে গেল না রে তুই বুঝলে, তুই জানো বেড়ে একা যা লাগবো তোর সাথে। অনেক তো ভালো হয়েছে, আমি আরো বুঝতেছি। অনেক মুরব্বী আছেন, আমার জন্য দোয়া করবেন। আপনার তো দোয়া হইল সবচেয়ে বড় রহমত। আপনারা যদি দোয়া করেন দুশ্মন আমার কোনো ক্ষতি করতে, আমি যদি নিজেও আগুনে ঝাঁপ দিই, আপনাদের দোয়ার দড়িটা ঠিক আমাকে আগুন থেকে ফিরাবে ইনশাআল্লাহ। আমার এই বিশ্বাসটা আছে, আপনাদের দোয়াটা অনেক বরকতপূর্ণ। মন থেকে দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় রব্বাল আলামিন, মাবুদ গো, আল্লাহ আমি তো নিতান্তই অসহায় গরিব মানুষ। আল্লাহ ইলম নাই, আমল নাই, যোগ্যতা নাই। আল্লাহ গো, আপনার আলেম ওলামা নবীর পাগলেরা, আয় আল্লাহ আপনার নবীর শান শুনে আপনার ডরে আল্লাহ গো গুনাহগুলো মাথায় নিয়া আরামের বিছানাটা সারিয়া এই কনকনে ঠান্ডার মধ্যে কবরের ডরে ভিক্ষার হাত বিছায় মাটিতে বসছে গো আল্লাহ। রব্বুল আলামিন, এই জমাতে যার হাতগুলো আপনার মায়া হয় আল্লাহ গো, যারে দেখলে আপনার পছন্দ হয় আল্লাহ, তার উসিলায় খাতিরে আমাদের সিলসিলার হযরতে আউলিয়া কেরামের খাতিরে দয়াল নবীর খাতিরে আমাদের জীবনের तमाम গুনাহ খাতা মাফ করে দেয়। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, ইয়া আরহামার রাহিমিন। ওগো আল্লাহ, আল্লাহ গো, আমরা তো বড় চোখে খালি স্বপ্ন, বুকে বড় আশা। কত কিছু স্বপ্ন দেখতেছি, কত কিছু আশা করতেছি, কিন্তু জানি না গো কার পিছনে জানি আজরাইল দাঁড়ায় গেছে। জানি না কার সোনার তরি জানি মাছ গাঙ্গে তুই বাজাই বরে আল্লাহ। আমার তোমার দরবারে ভিক্ষা চাই, যার কান্দে যে দায়িত্ব দিয়েছ আদায় করার আগে কবরের ডাক দিও না রে আল্লাহ। আল্লাহ গো, আমরা তো তুমি আলাউলাদ যাদেরকে দিছ, মা বাপ তো আলাউলাদের জন্য বড় টেনশন করে। আল্লাহ, দেশে তো এখন জানেমালের কোনো নিরাপত্তা নাই। আল্লাহ, আমাদের বিবি বাচ্চা আলাউলাদ বন দৌলত জানমাল সব তোমার দরবারে সুপার্দ করলাম। আল্লাহ, তোমার নিরাপত্তায় আমাদেরকে কবুল করে নাও। ও রব্বুল আলামিন, আমাদের সন্তানাদের হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহ গো, আমাদের সকলকে সুস্থতা দান করো। আল্লাহ, আমরা গরিব মানুষ গো, কঠিন বিমার হইলে চিকিৎসা করার তৌফিক নাই রে আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, এই মাহফিলে যারা আসলাম আর যারা আমাদের বাড়ি ঘর, আমার বউ বাচ্চারা আছে, আলাউলাদরা আছে গো আল্লাহ, অন্ধকার কবরে অসহায় মা বাপরে আমরা সাথে শামিল কইরা নাও রে আল্লাহ। আল্লাহ, সন্তান কইয়া তোমার দরবারে ফরিয়াদ জানাই, আমরা মা বাবার জীবনের तमाम গুনাহ খাতা মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, যারা বিমারি সেবা করো, যারা অভাবী তুমি সচ্ছলতা দান করো। আল্লাহ, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে উদ্ধার করো। আল্লাহ, আমাদের হায়াতের রিজিকে ইমানের দৌলতে আমলে বরকত দান করো।
পাঁচ ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দান করে রে আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ সোনার মদিনা জিয়ারতের তৌফিক দান করো আল্লাহ, তোমার খানে কাবা জিয়ারতের তৌফিক দান করো আল্লাহ। আমিনুলের মা সহ অনেকেই আছে উমরায়, আল্লাহ সকলকে আল্লাহ তোমার বাইতুল্লাহ শরীফের মেহমান হিসেবে কবুল করো আল্লাহ। তাদের হাতের সাথে আমাদের হাতকেও তুমি কবুল করো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ গো, জানি না কোন দিনকে বিদায় হয়ে যাব আল্লাহ গো, জানি না প্রাণের আম্মা প্রাণের আব্বা কবরে কোন অবস্থায় আছে আল্লাহ। তোমার দরবারে ক্ষমা চাই, আম্মা আব্বার কবরে আযাব দিও না আল্লাহ। আল্লাহ যারা গেছে তারা তো জানাজা নিয়ে গেছে, কাফন নিয়ে গেছে, বাড়ির পাশে আমরা চোখের সামনে গোরস্থানে শুইছে রে, কিন্তু আমরা যে কোন জায়গায় মরবো কোন জায়গায় ঘুমাইবো জানি না আল্লাহ। কত মানুষ মইরা যায়, কেউ খবর পায় না, লাশটা পর্যন্ত স্বজনে দেখে না, কোথায় দাফন করছে সেই খবরও জানে না আল্লাহ। ওই রকম অপমৃত্যু থেকে আমরা তুমি হেফাজত করো ইয়া রাব্বাল আলামিন। গাড়ি চাপা দিয়ে মরণ দিও না, রোড অ্যাক্সিডেন্টে মরণ দিও না রে আল্লাহ। আগুন ফানি ঝড় তুফান দুর্দশার থেকে আমরা হেফাজত করো আল্লাহ। মুরিয়াকের মানুষ আল্লাহ গো, তোমার নবীর পাগল, তোমার ওলিদের পাগল আল্লাহ, তামাম গজব থেকে তাদেরকে হেফাজত করো। আসমানি জমি আসমানি গজব আসমানে উঠে না, জমিনের গজব জমিনে দাফন করে দাও আল্লাহ। ফিতনা ফাসাদ মারামারি কাটাকাটি খুন খারাপি ঝগড়া বিবাদ আল্লাহ, সর্বপ্রকারের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। বাগদাদি কাফেলাকে তুমি কবুল করো আয় আল্লাহ। আমাদের মাদ্রাসাগুলো তুমি কবুল করো আল্লাহ। এখানে তো হাফিজিয়া মাদ্রাসা আছে তোমার এক ওলির নামে আল্লাহ। হাফিজি মাদ্রাসাকে তুমি কবুল করো আল্লাহ। এই মাদ্রাসার প্রতি তোমার বান্দাদের মহাব্বত বাড়ায় দাও আল্লাহ। হাফিজ সাহেব থেকে সকলের সিনাই তুমি ইলমে মারিফত ঢালিয়া দাও। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين آمين بحق لا إله إلا الله